ওই অল ইন টাইটেলে কয়টা রেজাল্ট আসছিল আমি দেখিনি, আপনার রেজাল্টটা আমি অল ইন দেখিনি আপনি টাইটেল করে। হ্যাঁ ভাইয়া আচ্ছা, অল ইন টাইটেল আমার একটু ভুল হয়েছিল গতকালকে। অল ইন টাইটেল ছিল আপনার 884। আমি একটু প্রেজেন্ট করি, আপনি যদি আমি হ্যাঁ হ্যাঁ আরো বলেন। কয়েকটা করব আমি হ্যাঁ আপনি দিচ্ছি আপনি আপনাকে। স্ক্রিনে আসেন, হ্যাঁ হুম, স্ক্রিনে আসেন। হুম। 800 থাকলে ওইটা তো হার্ডই হলো, কারণ ওই টাইটেলটা হ্যাঁ, অলরেডি হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ। তো আমি ছিলাম যে 100-র নিচে, 60-70। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে? আসেনি এখনো, আসছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলুন। আহ, এবার দেখতে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ স্ক্রিনটা একটু জুম করে নেন। হ্যাঁ, আমি জুম করতেছি। আচ্ছা, এখানে আমার মানে আমি জাস্ট নিশ না, আমি রিসার্চ করার জন্য আমি এখনো কোনো নিশ সিলেক্ট করি নাই। নিশটা আমার কাছে একটু কঠিন লাগতেছে, এর জন্য আমি এখনো সিলেক্ট করি না। তবে আমি টুলসটা কিনলে আমি হয়তো সিলেক্ট করতে পারবো। আর জাস্ট আমি এটা ট্রাই করছি নিজে নিজে। যেমন সার্চ ভলিউম বেডরুমস আন্ডার 20, এটার মধ্যে আপনার সার্চ আচ্ছা ঠিক আছে, ভলিউম সমস্যা নেই। আহ, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি বলি এই যে অল ইন টাইটেল অনেক গুণ বেশি। আচ্ছা অল ইন অল ইউআরএল, ইন। অল ইন ইউআরএল এটা এটা শিওর 8টা অনলি। হ্যাঁ, আমি শিওর বলতে আমি একটু দেখাই, আমি হ্যাঁ এটাই আমি দেখাবো আপনাকে আমারটা ঠিক আছে কিনা তার জন্য। হুম, এটা কি কিওয়ার্ডটা কিসের এটা? হুম। কিওয়ার্ডটা হলো আপনার ড্রোন নিয়ে। আচ্ছা না, ড্রোন ট্রন না যাওয়াই ভালো, কারণ এগুলো আমি আগেই বলছি ইলেকট্রিক এগুলো না, এগুলো না না ভাইয়া না যাচ্ছি না, মানে আমি জাস্ট একটু আমি ট্রাই করতেছি, মানে একটা আচ্ছা আচ্ছা কনসেপ্ট আসছে ওটা নিয়ে আমি একটু আমারটা আমি ঠিক পথে আছি কিনা রিসার্চের দিকে, এটা এটা আচ্ছা ই করার জন্য। ওকে। হুম। আচ্ছা ভাইয়া এই যে এইটার পরে কি আমার একটা স্পেস দিতে হয়? হ্যাঁ ভাই বলেন, হ্যাঁ। আচ্ছা, অল ইন ইউআরএল এর পরে ক্লোন, এরপরে কি হ্যাঁ স্পেস দিতে হয়? না না, স্পেস না, স্পেস হবে না। স্পেস ছাড়া? হ্যাঁ হ্যাঁ স্পেস ছাড়া। আচ্ছা, আমি একটা ট্রাই করছি কিন্তু আমাকে 8 রেজাল্ট দেখালো কেন আমি সেটা বুঝলাম না। এখন কত দেখাচ্ছে? বাসায় দেখলাম দেখা 50, বুঝলাম না। আপনি তাহলে মানে স্পেস আমার ছিলেন হয়তো। ভুল আসসালামু হয়েছে আলাইকুম ভাই। মেবি। হ্যাঁ অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল, হ্যাঁ ভাষায় দেখাচ্ছি, তাহলে আপনি কোথাও ভুল করছেন। দ্যাটস উই। এই যে তো বললাম হ্যাঁ, আমি, এটা আপনি এখন শিওর ঠিক নাকি? আছে। এখন এটা কত ঠিক দেখাচ্ছে? আছে এখন। হ্যাঁ 1050। এটাই তো বললাম। এটাই তো বললাম, এত হ্যাঁ, কম হ্যাঁ। হবে এই জন্য আপনি বললাম শিওর আমি না। আরো আচ্ছা কনফিউশন ছিলাম আর কি। ম্যাট্রিক কি কি ছিল? আমি শিওর করে দিলাম। শিটে যান, আপনার শিটে যান। আচ্ছা, মাত্র 8টা ছিল, মাত্র 8টা। আর এখানে ভুল হয়েছে। ঠিক করে নেন ওটা। ভাইয়া আচ্ছা অল ইন ব্যাকলিঙ্ক কয়টা ইউআরএল আছে? আর অল ইন টাইটেল কি দুইটা আলাদা? হ্যাঁ হ্যাঁ, অল ইন হ্যাঁ, টাইটেলটা হচ্ছে আপনার ওই ওই কিওয়ার্ড, এক্সাক্ট কিওয়ার্ডে কারা কারা টাইটেল ক্রিয়েট করছে, আর অল ইন ইউআরএল হচ্ছে ওই ইউআরএল এর মধ্যে ওই টাইটেলটা কারা কারা পাঠাইছে, ঠিক আছে? ইউআরএল এ বেস ড্রোন দিয়ে এই করছে আপনার 1050 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না? আর হ্যাঁ টাইটেলে দিছে 884 জন। হ্যাঁ, এরপর আপনি ব্যাকলিঙ্কে যান। ব্যাকলিংক আছে 465, এরকম মোজ র্যাঙ্কে। তাহলে ওই ওইটা 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 থেকে দেখাইছেন, মানে ব্যাকলিঙ্কটা কোথা থেকে চেক করছেন? ব্যাকলিংটা আমি ওই যে মেবি উবার সাজেস্ট যে হ্যাঁ ওইখান থেকে চেক দেখান দিছিলাম। হবে। না কেউ রিভেলার এরকম। ভাইয়া আমি আসলে ল্যাপটপে আমার চার্জ নাই এবং কারেন্টও নাই, আমি আইপিএস এ আমার দোকানে চালাচ্ছি। আচ্ছা কারেন্ট তো আমার এখানে নেই, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, আমি ওই ল্যাপটপে আমি দেখাইতে পারতাম। ওইখান থেকে আমি কি একটা কয়েকটা কিওয়ার্ড রিভেলার এবং কিওয়ার্ড এরকম এইগুলা দিয়ে আমি করছিলাম।
মেবি এটা দিয়ে আচ্ছা করতে আচ্ছা, হবে। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আপনার কনফিউশনটা ক্লিয়ার না? আমি আসলে আপনার কোশ্চেনটাই বুঝে নিই হ্যাঁ একবার দেখছি এটা। আচ্ছা। আর আসলে কেজিআরটা হলো এরকম না ভাইয়া, যেমন আমি অল ইন সার্চ আপনি ভলিউমের সাথে অন্য একটা তার সাথে শীট নেন। হ্যাঁ, অন্য একটা শীট হ্যালো, হ্যাঁ, আপনি অন্য একটা শীট নেন। অন্য একটা নতুন, sheet নেব। হ্যাঁ, মানে ট্যাব নেন আর কি, নতুন একটা ট্যাব নেন। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি তাহলে। না না, নতুন একটা ট্যাব নেন, ওখানে ট্যাব নেন। ইমন ভাই আজকে ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আই থিংক রেকর্ড হচ্ছে। ফাহাদ ভাই আছে, ফাহাদ ভাই ক্লাস রেকর্ড করতেছেন? জি জি। সুফিয়ান ভাই তো আমার আজকে করা সম্ভব না বলছিল। আচ্ছা না, ফাহাদ ভাই করতেছে, সমস্যা নেই। ফাদাই করতেছে, হ্যাঁ। আচ্ছা ভাই এক্সেল শিট বলতেছেন? না না, যে কোনো শিটে নেন, এখানে লেখেন কিওয়ার্ডস লেখেন, আমি আপনাকে ফর্মুলাটা বলে দিচ্ছি। কিওয়ার্ডস, আচ্ছা আচ্ছা, ওকে। তারপর ভাইয়া এরপর লেখেন হচ্ছে অল ইন টাইটেল। তারপর ভাইয়া এরপর হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, সার্চ ভলিউম লেখেন ম্যাক্সিমাম 250, মানে ব্র্যাকেট দিয়ে উপরে লেখেন সার্চ ভলিউম ম্যাক্সিমাম হবে 250। 250 এর উপরে সার্চ ভলিউম না হলে আপনি, আচ্ছা এরপরে লেখেন একটা মিনিট ভাইয়া। সার্চ ভলিউম ম্যাক্সিমাম 250, ম্যাক্সিমাম 250 এর নিচে হতে হবে। 20 215 বিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 215 বা 215 বিলো। আচ্ছা, আর হচ্ছে অল ইন টাইটেল কোথায়? আচ্ছা, অল ইন ইউআরএল দিলেন, আমি ইউআরএল দিতে বলি নাকি? অল ইন ইউআরএল দিয়েছি। না না, অল ইন ভলিউম ইউআরএল দিয়েছি। দিতে বলি, অল ইন আচ্ছা কেটে দেন, এটা কেটে দেন। এটা কি, এটা কেটে দেবো? হ্যাঁ, সিটা পুরোটা কেটে দেন, সিটা কেটে দেন পুরোটাই। ওকে, এখন হচ্ছে ফর্মুলাটা লিখে নেন। পাশে একটা ট্যাবে ফর্মুলাটা লেখেন যে অল ইন টাইটেল ভাগ অল ইন টাইটেল অল টাইটেল ডিভাইডেড হুম সার্চ ভলিউম। সার্চ ছোট করে লেখেন, এসভি লেখেন। আচ্ছা, সমস্যা নেই, বড় করে ইকুয়াল টু, এক মিনিট, ইকুয়াল টু 0.25। 0.25। আচ্ছা, আচ্ছা এই যে মানে ডিটা, হ্যাঁ 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 ডিটা বড় করে, আর এটা? আচ্ছা আমি এটা একটু বড় করে দিচ্ছি। প্রত্যেকটা একটু ট্যাবগুলো বড় করে দেন। হ্যাঁ, আচ্ছা এইটাই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, মানে আপনাকে কিওয়ার্ডে সার্চ ভলিউমটা আর অল ইন টাইটেল লেখার পর কিওয়ার্ডটা কোনো কোলন না দিয়ে, মানে স্পেস না দিয়েই, কোলনের পর একদম কিওয়ার্ডটা দেওয়ার পর যে রেজাল্ট আসবে নিচে অ্যাবাউট এত রেজাল্ট, ওইটা অল ইন টাইটেলের রেজাল্টের সাথে আপনার সার্চ ভলিউমটা কত আছে সেটা ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফলটা যদি, মানে রেজাল্ট যদি 0.25 হয় বা তার বিলো 0.25, হ্যাঁ, তাহলে ওটাকে আপনি কেজিআর কিওয়ার্ড বলতে পারেন। এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড বের করার ক্রাইটেরিয়া। আচ্ছা আচ্ছা ওকে, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এই কেজিআরটা আমি এবার তাহলে বুঝতে পারছি। এখন হলো আপনার তাহলে এইখানে বলা যায় যে এটা আমার কেডিতেও দেখা যাচ্ছে যে 39, কিওয়ার্ড ডিফিকাল্টি 25 বিলো না। তো সেক্ষেত্রে তো আমার এটা তো, আচ্ছা, কেডি আপনি কোথা থেকে দেখছেন? এটা কোন কেডি দেখছেন? ওই যে আপনি যে 3টা করা যায়। আরে ভাইয়া আমি আসলে
দেখছি, ফলো করছি, কিন্তু ওভারচার্জের দিয়ে করছি না, কেউ রিভেলার দিয়ে করছি, খেয়াল নেই, এটা আমি দেখিনি। আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে বিভিন্ন টুলের বিভিন্ন মেজারমেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি যেটা দিয়ে হ্যাঁ, করবেন দুইটাই, সেটা। আচ্ছা, দুইটাতেই কেটে দেখা যায়। একটা কিউআর ট্রিভেলের, আর একটা আছে হলো আপনার, আপনি দেখাইছিলেন, ওভার সাজেস্ট। হ্যাঁ ওভারচার্জ, এটা দিয়ে মেবি। মুস্তাফিজ ভাই, আজকাল তো কারেন্ট নাই ভাইয়া, কি যে খারাপ অবস্থা। আমার এখানে মেবি একটা ইয়ে হয়েছে, এই কয়েকদিন আগে ঝড় হয়েছিল, একটা জায়গায় ইয়ে হয়েছে, গাছ পড়ে গেছে। হালকা বার্তা। আসসালামু আলাইকুম হ্যাঁ, আমার এখানেও। মুস্তাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, মানে আমি আমি প্রেজেন্টে কেটে দিচ্ছি। ওই কেজিআর এর যে গোল্ডেন রেশিওটা, এটা হচ্ছে ওই যে টুলসটা নিলে আরো বেশি আপনার ইজি হয়ে যাবে সবার জন্য। ভাই একটু টুলস নিতে চাচ্ছি এখন তো। হ্যাঁ, ফজলে ভাই টুলস নিতে যাচ্ছে, আপনি ওনাকে একটু ম্যানেজ করে দেন। ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার, ফজলে ভাইয়ের সাথে, উনি টুলস ইন্টারেস্টেড খুব। ওই যে আপনি যে আরেকটা ব্যাচে নিয়ে দিচ্ছেন, ওনার সাথে ওনাকেও নিয়ে দেন। আর ওনাকে হয়েছে কালকে, আমি এই জন্য সবাইকে বলছিলাম ভাই, এখন কেউ যদি রেসপন্স না করে, আমি যদি এভাবে বলি, তখন আপনারা হয়তো ভাববেন যে রিমন ভাই এখন ব্যস্ত আছে। ভাইয়া যতটুকু বললাম যে ফজলে ভাই অনেকটা সিরিয়াস, হ্যাঁ, ওনার জন্য আপনি একটু করেন। আর ফজলে ভাই আপনি সরাসরি রিমন ভাইকে টেক্সট করেন, ভাইয়া অনেক ফ্রেন্ডলি ব্যবহার করবে, সমস্যা নেই। আমি অবশ্য ভাইয়া কালকে মেবি বিজি ছিল, টেক্সট করেছিলাম, আরো কথা বলতাম। আমি রিপ্লাই একটা দিচ্ছি, কিন্তু মানে আপনার কোশ্চেন নাম্বার বুঝতে পারিনি। আর রাতের বেলা আমি কালকে খুব টায়ার্ড ছিলাম, মুস্তাফিজ ভাই কিন্তু আমি টেক্সট করছিলাম, আমি ঘুমাই গেছিলাম কালকে। বুঝতে পারছি, এতগুলো ক্লাস নিয়ে এত কথা বললে স্বাভাবিক। আপনি বিকাশ নাম্বারটা নিয়ে নিন আর কি, আবার টেক্সট করে দিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে ভাইয়া আমি আর যারা নেবেন ডলার রেটটাও জেনে নিন, ডিটেইলস কত করে কি দেখি মেসেঞ্জারে নিয়ে। আর যারা ইন্টারেস্টেড আছেন তারা নিয়েই নেন একবারে। ভাইয়া তাইলে আমি এখন দিয়ে দিব। ই করতে পারবো না, কারণ ভাই আমি তো আরেকজনের কাছ থেকে ওটা করে পে করে নেই। আমার কার্ডে বলছে আমি ওই জন্য আমার কার্ডটা নিতে পারি। আমার কার্ড হলে আমি দরকার ডলার কিনে রাখতাম, যখন তখন করতে পারতাম। যেহেতু অন্যজনের কাছ থেকে পে করে নিচ্ছি, তো ওনাকে বারবার ডিস্টার্ব করা যাবে না। কারণ আমি এরকম আমার পরিচিত আছে, হয়তো আমার আপনি চাচ্ছেন একবারে মানে এক গ্রুপ করে নেওয়ার জন্য। কয়জন আপনারা নেবেন সেটা বললে আমি বলবো যে আমার এত ডলার লাগবে, উনি ম্যানেজ করবে, দেন আমি সেই অনুযায়ী। তাহলে এখন তো আরো মেবি কয়জন আছি আমরা, 14 জন না? যেমন নিলয় ভাই আছে, ফাহাদ ভাই আছে, রামিন ভাই আছে। যদি কারো কার্ড থাকে, পেপাল থাকলেই হইলো। আছে ভাইয়া, পেপাল আছে। এখানে আমরা 10টা মিনিট সময় দিই, যেহেতু আমরা 13 জনের মতো এখন আছি। হ্যাঁ, সবাই সবার অপিনিয়ন ফ্রিতে জানাই দিই, সমস্যা নাই। যদি কেউ না নিতে চায়, এখানে লজ্জার কিছু নাই যে আমি বলতে পারছি না বা আদার্স কিছু এরকম। ওইটাই ফ্রিতে বলে দিলেই হয়ে যায় আর কি। সবাই এটা ভালো হয়। হ্যাঁ ভাইয়া, সবার আগে আমি দিয়ে শুরু করি, আমাকে নিজে শুরু করে। আমার পার্সোনাল অপিনিয়নটা হচ্ছে, আমার খুবই ইন্টারেস্ট ছিল আর কি, যে আপনাদের সাথে কাজ করব। তো রিসেন্টলি আমার যে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য আমাকে যে সাহায্য করতো, ওয়ার্কার বলবো না আর কি, হেল্পার বলা যায়, তো ও বাড়ি চলে গেছে করোনা রিজনের জন্য। আর সামনে অ্যামাজনের Q4 নিয়ে আমি একটু ব্যস্ত দেখে হয়তো নিজ সাইডে একটু পরে শুরু করতে হতে হবে। এই জন্য আমি এখন নিতে যাচ্ছি না, ডোমিনোস টিম থেকে একটু পিছিয়ে গেলাম, এটাও নিতে পারছি না, কারণ অলরেডি যেসব সাইড আছে সেগুলো নিয়ে কাজ করতে পারছি না। তো আমি না বলছি, আমি এখন একটু পরে নিব। আর আমাদের গ্রুপে যারা আছে সবাই একটু অপিনিয়ন দিয়ে নেন। হ্যাঁ, দেখা যাচ্ছে পরে গ্রুপে কেউ জয়েন করানো বা খোঁজ খবর নেন, আমি দেখছি। সম্ভবত রামিন ভাইয়া নিবে। রামিন ভাই আপনি নিবেন না? মিটিং এ সম্ভবত। আচ্ছা, আমাদের গ্রুপ থেকে আজকে যারা হচ্ছেন, আপাতত আনন্দ দাদা কি আছেন? আনন্দ ভাই তো জয়েন করেনি আজকে। জয়েন করেননি, আচ্ছা। তাহলে ই করে ফেলেন। রিমন ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি নিব ভাইয়া। এই যে আমাদের সোহাগ ভাই আছে। তাহলে যারা যারা ইন্টারেস্টেড তারা আগে একসাথে একটা মানে কথাবার্তা বলে নেন ইনবক্সে, আমাদের গ্রুপে ইনবক্সে কথাবার্তা বলে, পরে যে কোনো একজন ওই পুরা অ্যামাউন্ট যেটা থাকে ভাইয়াকে বলে দিন যে ভাই আমরা এই কয়েকজন হতে চাচ্ছি। কারণ ভাইয়া তো সবসময় নক দিবে না যার কাছ থেকে নিবে। হ্যাঁ, এটা সব থেকে ভালো হয়। সবাই আজকের মধ্যে ডিলটা করে ফেলেন। আজকে তো আমরা মোটামুটি আমরা নিজেরাই ঠিক করতে যে আজকে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, পেপাল কার আছে বললো? ফজল ভাই আপনার পেপাল আছে? পেপাল আমার কাজিনার আছে,
সমস্যা নেই, পেপালটা পেপাল থাকলে তো আপনার একদমই হয়েই গেল। আপনার যদি ডলার লাগে যে হ্যাঁ ভাই আমার পেপাল আছে কিন্তু ডলার নেই, আমি দরকার হলে হ্যাঁ ভাইয়ের কাছে ডলারটা কিনে দিলাম আপনাকে, আপনারা নিজেরাই পে করে নিলেন, ঠিক আছে? আহ, ওখানে $6 খরচ আচ্ছা হবে, ঠিক আছে? main কথা। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু কিভাবে কিনবো ওই যে গ্রুপ ওয়াইজ? আপনার কাজের কাছ থেকে শুধুমাত্র ইয়েটা নেবেন, মানে পেপালের মেইলটা আমাকে দেবেন, আর আপনারা হুম কয়জন হচ্ছেন সেটা হিসেব করে আপনি হুম তার কাছ থেকে করেন, ধরেন $6 কত টাকা হয় হুম ওইটা সহ দরকার হলে বিকাশ ফি সহ আপনি ওটা নিয়ে নেন, অথবা আচ্ছা অথবা যেহেতু ডলার আমি এখান থেকে কিনবো তো আমাকেও হুম দিতে পারেন চাইলে। তো আমি এখান থেকে আপনাকে কয়জন হয় সেই $6 করে হিসাব করে কত ডলার হয় সেটা আমি আপনার পেপাল, আপনার তাহলে কাজিনের অ্যাকাউন্টে দিয়ে আমি ওখানে দিয়ে দেবো। আর কেনার প্রসেসটা তো বলেই দিছি, জাস্ট ওখানে ওনাকে বললেই মেইল দিয়ে দেবে, পেপালের মেইল। ওখানে যে ওয়েবসাইটে অটোলে ঢুকলে এই নিচের দিকে দেখবেন যে চ্যাট বক্স আছে, ওখানে বললে আমি যে আমি এই স্টেপটা নিতে চাই, ও এক কথা টেক্সট করে দেবে যে এটা পেপাল মেইল, এটা $6 পে করে দেবে। তো ও পেপাল আচ্ছা মেইল দিয়ে বলবেন যে এইটা আলাদা আলাদা করে, ধর একজনের জন্য একটা একটা করে $6 করে একবার পে করে দিবে, ওই ট্রানজাকশন আইডিটা শুধুমাত্র আপনার লাগবে। পে করার ও পর যে বিকাশ ট্রানজাকশন আইডি এরকম পেপালেরও আছে, তো ওইটা শুধু আপনি এক কপি করলেন আপনার জন্য, এরপর আপনি ধরুন আরেকজন নেবে তার জন্য আবার পে করে আবার ওই যে ওই যে ট্রানজাকশন আইডি তাকে দিয়ে দিবেন। জাস্ট এতটুকু করার পর ওই ওনাকে আবার নক দিবেন যে আমি পে করছি, তখন হুম আপনাকে বলবে যে আপনি ট্রানজাকশন আইডি একটু দেন, অথবা আপনি যে আইডি দিয়ে মেইল করছেন পে করছেন সেটা এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেবেন। দিলে উনি বাকি প্রসেসটা উনি বলে দেবেন, মানে মেসেজেই বলবে, ঠিক আছে? ভাইয়া, এটা কি আমার কাজিন হবে কিনা? আমি তো হয়তো আমার জন্য করতে পারে। আমি একটু ফ্রিলি বলি, কারণ কাজিনের বিষয় তো এটা পার্সোনাল বিষয়। আমি আচ্ছা ঠিক আছে, আমাকে সমস্যা নেই। শেয়ার করে খুব কম, হয়তো আমার আচ্ছা জন্য সমস্যা নেই, করবে। ওকে সমস্যা নেই। হ্যাঁ আপনারটা করলেও কারণ এনাফ। আমি ফ্রিলি আরেকজনের বলে দিলাম, হয়তো হঠাৎ হয়তো যদি না করে তখন আমার কাছে আমি হব এর হ্যাঁ জন্য। সমস্যা নেই, হ্যাঁ এই জন্যই তো বললাম। আমার আমার দুইটা পেপাল, তার মধ্যে একটা লিমিট করে দিয়েছে, হ্যাঁ ইউএস যেটা ছিল আর কি, লিমিট করে দিয়েছে বলতে অ্যাড্রেস ভেরিফাই বলছে আর কি, অ্যাড্রেস ভেরিফাই তো সম্ভব হচ্ছে না। মালয়েশিয়ার অ্যাড্রেস দিয়ে একটা আছে কিন্তু এটাতে খুব বেশি ফি কাটে, হ্যাঁ হ্যাঁ প্রচুর ওই কাটে। ওই সার্ভিসটা নিচ্ছেন নাকি, ওই যে এক নাম্বার সহ একটা যে সার্ভিস সেল করে পেপালের, সেটা জি নিচ্ছেন জি, আপনি? না আচ্ছা এটা অনেক পুরনো এখন ভাই, এটাও লিমিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি অনেক ট্রানজাকশন করার পরে ওরা বলছে ঠিক আছে আপনি যখন করছেন তো ওই যে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করে দিয়েছে এটাতে ওরাই, আচ্ছা 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 পার্সোনাল ছিল। বিজনেস করে দেওয়াতে আমি প্রথমত খুশি হয়েছিলাম, তো পরে দেখি প্রত্যেকটা ট্রানজাকশনে ভাই ওই গুডস এন্ড সার্ভিসে খুব বেশি চার্জ কাটছে। গুডস এন্ড সার্ভিস এখানে আপনি ফ্যামিলিতে দেন? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অফ করে দিয়েছে আমার। ও আচ্ছা আচ্ছা, কে বিজনেসের মালয়েশিয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি দেন না? দেয়, কিন্তু আমারটা কেন যেন অফ করে দিয়েছে, দেখতেছে মালয়েশিয়ান অ্যাড্রেস চালাচ্ছি বাংলাদেশ থেকে, সেজন্য আচ্ছা সিস্টেমটা এই জন্য। আর আগে তো যে পে ইউর কার্ড অ্যাড ছিল ওইটাও আপনার রিমুভ করে দিয়েছে, পে ইউর তো আর রাখে না ওইখানে। নাহলে আমি বলতাম যে আমি আপনাদেরকে হেল্প করছি, কিন্তু দেখা যাচ্ছে যে $6 কস্ট পড়ছে, এছাড়া যে অ্যাডিশনাল কস্ট যখন দেখাবো যারা পেপাল ইউজ করে না তখন ভাববে না ভাইয়া তো আমার কাছে একটু বেশি নিচ্ছে। হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আসলে কাউকে হেল্প করতে যাওয়া সমস্যা, মানে আমি একটা এই জন্য বিষয়টা খুলে বললাম যে এই হচ্ছে আমার সমস্যা। কারণ এরকম পরে হয়েছে যদি একান্ত সমস্যা থাকে তাহলে পেপাল দেওয়ার পরে ডলার ট্রান্সফার করার পরে ভাই টিম ভিউয়ারে এসে আমি রিয়েল দেখাই দিব যে কত যাচ্ছে বা কত কি আছে। হ্যাঁ এটা সমস্যা, এরকম হয়েছে আমার সাথে একবার ভাই। এই ধরেন আপনার সাথে ভালো পরিচয়, আমি বললাম যে ভাই আপনি একটু আমাকে এই করেন না, আমার এরকম না, আমাকে একজন রেফার করছে, মানে আমার পরিচিত একজন, ধরেন আপনি একজনকে রেফার করলেন যে রিমন ভাইয়ের কাছ থেকে নেন, ভালো ঠিক আছে, রিমন ভাইয়ের কাছে আপনি কয়েকবার নিছেন, কোন একবার এরকম হয়েছে আমার কাছে ডলার আপনি নিছেন বলতে আপনি একটা আমি পে করে দিচ্ছি ওনাকে, বিভিন্ন সময় সফটওয়্যার টফটওয়্যার কিনে উনি, তো পে করে দিতে একবার লাস্ট একটা সফটওয়্যার কেনার সময় আর আমার এখানে কাটতে পে নিচ্ছে না, মানে ডলার আছে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কোনোভাবে পেটা করা যাচ্ছে না। তো যেটা হয়েছে ডলারটা তো আমি ধরেন একজনের কাছ থেকে একটা রেটে কিনছি না, জি তো জি, তো যখন আমি পে করতে পারতেছি না তখন আবার ডলারটা ওনার কাছে সেল করতে হবে না, দিয়ে ওনাকে টাকাটা ব্যাক করে দিতে হবে না? তো হ্যাঁ, উনি যখন তো ওনাকে যখন আমি যখন ডলারটা কিনছি তখন তো আমি ডলার রেট সহ এবং বিকাশ ফি সহ ওনাকে দিয়ে দিছি, আর যখন বিক্রি করবো তখন তো আমাকে ওইভাবে দেবে না, তখন কি করবে, কেনার সময় কিন্তু 2 টাকা 1 টাকা করে আবার কমাই দিবে নিজেও। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন কমাই দিই মানে কমছি তখন ওনাকে বললাম ভাই এইরকম, উনি করে না ভাই আপনি তো কিনে দিতে পারলেন না, আপনি আমাকে ফুল টাকায় দেন। আমি তখন ভাই আপনার তো হেল্প করতে গেলাম, আপনাকে আমি ফুল টাকা কই থেকে দেবো, এখানে তো আপনার 50-100 টাকা হবে, কারণ আপনি একবার আমি কিনছি একবার, আপনার যখন পে যাচ্ছে না তখন তো আপনাকে ওনার কাছে ডলারটা আবার ব্যাক দিয়ে একটু 2 টাকা করে কমাই দিয়ে নিয়ে সেল করে আপনাকে ওই টাকাটা ব্যাক দিচ্ছে। তো এটা নিয়ে মানে উনি কষ্ট পাইছেন এই খুব, আমি বললাম ভাই ঠিক আছে আর নেক্সট টাইম তাহলে আপনি আপনাকে আর কোনো করতে পারতেছেন, এই ধরনের প্রবলেম গুলো হয়ে যায়। আর সবচেয়ে মেইন কথা আপনি আমার কাছে হেল্প নিচ্ছেন, আমি আপনার জন্য $50 কিনলাম পেপালে,
ইনস্ট্যান্টলি আমার পেপালটা কোনো কারণে ব্লক হয়ে গেল, কারণ যেহেতু আমাদের দেশে এটা এবার এলাম না। যে কোনো সময় আমার অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেল, তখন ওই $50 আমি কি করবো, আমার পকেট থেকে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু আসলে তো আমি আপনাকে হেল্প করতে গেছিলাম, এই প্রবলেম, এই জিনিসগুলো আসলে কাউকে হেল্প করতে যাওয়ার সমস্যা। শুধু এই জন্য প্রবলেম গুলোর কারণে ভাই আমার মেইন রিজন ছিল যে আমার যে ফ্রিডম থেকে চলে আসে এনজিএন থেকে, এই প্রবলেম গুলোর কারণে। হ্যাঁ আমার ওই যে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, বানানোর পরে তখন তো আপনার অনেকগুলো চ্যানেল সাসপেন্ড যাচ্ছিল 2016 সালে। হ্যাঁ, চ্যানেল সাসপেন্ড রেখে একটা ঝড় ছিল, চ্যানেল তৈরি করলে দেখা যাচ্ছে সাসপেন্ড উইদাউট রিজনে। 16 সাল 17 সালেও তো শেষের দিকে অনেক চ্যানেল যে করলো, হ্যাঁ স্লাইড সাসপেন্ড চ্যানেলগুলো সব বন্ধ করে দিল, সাসপেন্ড করে দিল সব, জি। একদম ফিল্টার করলো সেরকম। তো তখন ফ্রিডমের সাথে ফ্রিডমও তখন মোটামুটি আমাকে একটা ভালো অপরচুনিটি দিয়েছিল যে আমার রেফারেন্সে মানে যেই থাকবে আর কি তাকে যদি আমি রেফার করি, আর আমি যদি যে আমার যে একটা ছিল ম্যানেজার, সে ছিল ইন্ডিয়ান। হ্যাঁ, তো ওর সাথে আমি কথাবার্তা বলতাম টুকটাক হিন্দিতে, টুকটাক বলতাম, তো দেখে সবগুলোকে অ্যাপ্রুভ করা দিত। এই যে এটাই কিন্তু সমস্যাটা দাঁড়ালো আমার, আমি মানুষকে হেল্প করার জন্য তাদের চ্যানেলটা অ্যাপ্রুভ করাই দিলাম, এখন তারা ভাবলো আমার এখানে কোনো স্বার্থ আছে। স্বার্থ বলতো যে কিছু পার্সেন্টেজ আসে, কমিশন আছে। হ্যাঁ, তাই আমি বললাম তো আপনি নিজে নিজে হতে পারেন। আচ্ছা, ওইখানে তো একটা গেল। পরে যখন পেপাল, ফ্রিডমের তো সবসময় পেপালটা ওরা সাপোর্ট করে বেশি ব্যাংক ওয়ারের থেকে। তো পেপাল থেকে যখন ডলারটা কাটে, ওই যে সার্ভিসটা যে কাটে, ভাবে যে আমি কাটি, বলেন। তারপরে আমার যে ডলার যে রেটটা আছে, ডলার কিনতে গেলে যে বেশি পড়ে আর বিক্রি করতে গেলে কম, ওইখানে ভাবে যে আমি ওখান থেকে কমিশন নেই। কারণ আপনি আমার কাছে 82 টাকা করে কিনে দেবো, আপনি যদি একদিন বলেন ভাই আমার কাছে 200 আছে বিক্রি করে দেন, তখন আমি 78 টাকা করে বলবো, কারণ ওই যে 78 টাকা করে কিনে নেয় ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 করে পার ডলারে ওরা। এখন সেটা মেন টু মেন ভেরিফাই, কেউ হয়তো 81 টাকা সেল করে, কেউ 82, কেউ হচ্ছে 85, এরকম বিভিন্ন ব্রোকার আছে। এখন আমি কাছ থেকে নিব, আমার যে পরিচিত বা আমি কি ট্রাস্ট করি, তো তাকে ট্রাস্ট করি, সে যদি আমাকে 2 টাকা বেশিও নেয় পার ডলার, তাও আমি তাকে ট্রাস্ট করি, কারণ সে আমার ওই টাকাটা, কারণ এই ট্রানজাকশনটা খুব আমাদের দেশে খুব প্রবলেম, কারণ আমাদের দেশে পেপালটা অ্যাভেলেবল যেহেতু না, তো এই বিশ্বাস তো লোক পাওয়া খুব টাফ এই দিকে, কারণ অনেক ফল্ট লোক ইন্ডাস্ট্রিতে মানে এই পেপাল বাই সেল করে। একবার টাকা ঢুকলে ধরেন ওই টাকা অনেক সময় পাওয়া যায় না, আবার অনেক সময় কি হয়, একবার টাকা দিলেন বা ওনার কাছে আপনি কিনে নিলেন, উনি আবার ডিসপিউট করে নেয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে $50 মাইনাস হয়ে গেছে। এটা আমি একজনকে হেল্প করতে যাই, আমার এই কাজটা হয়েছে। ধরেন আপনার সাথে আমি কাজ করি, আমার ক্লায়েন্ট, তো উনি বলছে যে রিমন তোমার পেপালটা একটু দাও, আমার তো পেপালে হয়ে গেছে, মানে আর ঢুকতেছে না $1। ঠিক আছে ভাই নেন, কাজ করতেছি যেহেতু ওনার সাইডে এসে করতেছিলাম, নিলাম, ঠিক আছে। উনি কয়েকটা ট্রানজাকশন মোটামুটি করলো, এরপর ঠিক আছে উনি লাস্ট করার পর ওনার কাজ শেষ, ওনার কাজ সব বুঝাই দিলাম। লাস্টে কি হলো, উনি যে ট্রানজাকশন গুলো করছিল সেখান থেকে কোনো একটা মানে কোনো একজন $50 ডিসপিউট করছে, তো আমার অ্যাকাউন্টে -$50 হয়ে আছে। এখন ওনার খোঁজ নেই, ওনাকে নক করি, উনি আর করে না, আর অ্যাকাউন্টে বন্ধ হয়ে আছে। এরকম এই ব্যাপার, ডিসপিউট ক্লেম আসলে তখন পেপাল আরো বেশি রিস্কি হয়ে যায় ইউজ করা। হ্যাঁ, এটাই তো সমস্যা। এই জন্য আসলে এই জিনিসগুলো মানে মানুষের ট্রাস্ট করা খুব সমস্যা। আর হলো মানুষের ট্রাস্টটা এরকম, মানে আমরা এমন একটা করি, আপনি প্রত্যেকদিন হেল্প করেন কোনো সমস্যা নেই, একদিন কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তখন দেখবেন যে এতদিন আপনি হেল্প করছেন। যে বললাম আমি একজনকে কতদিন সফটওয়্যার কিনে দিছি, ওনার কার্ড নেই, আমি কার্ড মানে আমার রিস্ক, আমার কাছে ধরেন $300 এরকম কার্ডে উনি কিনে নেয়। $300 যদি নেওয়ার পর যদি আমার কোনো কারণে কার্ডটা যদি লিগেল না, যে কোনো সময় আমার কার্ডটা যদি ব্যান্ড হয়, এই $300 আমি কই থেকে ওনাকে দিব, বা আমার পকেট থেকে দিতে হবে? অবশ্যই অবশ্যই ভাই, সেটা সেই উপেক্ষা করে আমি ওনাকে কিনে দিলাম। একদিন ওনার ট্রানজাকশন হচ্ছে না, উনি আমাকে ফুল টাকা চাচ্ছে। আর একটা টাকা তো ট্রানজাকশন, একটা হাত বদল হলেও সেখানে টাকা কিছু কম বেশি হয় একবার করলে। অবশ্যই কম বেশি। আমরা যদি এখানে চিন্তা করি যে আপনি তো আমাদের কাছে একজন, কিন্তু আমরা তো এখানে এখন লাইভ আছে 13 জন। 13 জনের কাছ থেকে আপনি 50 টাকা করে যদি দেখা যাচ্ছে আপনার লস হয়ে যায়, তাহলে টোটাল অ্যামাউন্ট যোগ করলে কত হবে? তখন তো আমরা বলবো যে ভাই 50 টাকার জন্য একটু এরকম করলো, বলে দিব। কিন্তু এটা দেখবো না যে আমরা 13 জন হচ্ছি, 13 জন যখন 50 টাকা যোগ হবে তখন একটা বিগ অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। বিগ অ্যামাউন্ট দাঁড়াবে, কারণ বিজনেসের ক্ষেত্রে 1 টাকা 2 টাকা করেও কিন্তু অনেক মানে সংখ্যা যখন বাড়ে, হ্যাঁ তখন কিন্তু 1 টাকা 2 টাকা অনেক একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। বড় বড় বিজনেসম্যান কিন্তু 10 পয়সা 20 পয়সা করে বিজনেস করে। এই যে গার্মেন্টস এ যারা বিজনেস করে বা যারা হোলসেল, আপনি এই যে রামিম ভাই জানে, হয়তো 20 পয়সা 30 পয়সা করে বিজনেস করে, যারা করে, তাতে তাদের কোটি কোটি টাকা লাভ হয়। তারপরে সেই জিনিস তো হাত বদল হয়ে যেতে, সেটা 10-15 টাকা 20 টাকা লোকাল মার্কেটে একটাতে 50 টাকা লাভ হয়। কিন্তু জি ভাই কে কথা বলে, আচ্ছা যাই হোক, তো এই জন্য আসলে সমস্যা। এবং এটাও হয় যে অনেকে জন ফজল ভাইকে নক করছিল, তাই মাঝে মাঝে কাউকে রিপ্লাই করার টাইম পাই, কাউকে আসলে পাই না। পার্সোনালি শেয়ার তো ভাবে যে রিমন ভাইকে টেক্সট করলাম একটা,
রিপ্লাই দিলাম, কিন্তু আপনার মতো আরো যে 10 জন আমাকে টেক্সট করে রাখছে ইন্ডিভিজুয়ালি, এটা তো আসলে কেউ বুঝবে না, যাত্রা তো শেষে ভাববে যে রিমন ভাই টেক্সটে রিপ্লাই দিল না বা এটা সেইটা। তো এটা আমরা একটু সবাই বোঝার চেষ্টা করি যে সবার আসলে ব্যস্ততা থাকতে পারে, একজন হয়তো ইন্ডিভিজুয়ালি ভাবতে পারে যে ই করছি। তারপরে এই যে আমি বলছি না, এত কথা না উঠাই আর, তো যেটা হচ্ছে আজকেও বিদ্যুৎ চলে আসছে ভাই, বিদ্যুৎ চলে আসছে। 1 মিনিট, যেহেতু চার্জার তো নিয়েছি, পাওয়ার ব্যাংক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, পেস্ট। আচ্ছা, আমি একটু অ্যামাজনে যাই। আচ্ছা, আরেকবার আপনাদেরকে খুব শর্ট প্রসেস বলি, আমি একটা দেখাবো, বাকিগুলো আপনারা সবগুলো এভাবে করবেন। ঠিকঠাক মতো কাজ করতেছে এখন পর্যন্ত। দেখেন, আমি বলছিলাম আমরা চাইলে যদি বেশি অথরিটি নিচ সাইড বানাই, তাহলে আমরা চাইলে পুরো ভ্যাকুয়াম এন্ড ফ্লোর নিয়ে করতে পারি, অথবা আমরা শুধু ভ্যাকুয়ামের মধ্যে অনেকগুলো পার্ট আছে, আমরা সেগুলো নিয়ে করতে পারি চাইলে। তো ভ্যাকুয়ামের অনেকগুলো পার্ট আছে, হয়তো সবগুলো ইজি না, কোনটা একটু ইজি কোনটা। তো আমরা ফার্স্ট টাইম যখন শুরু করবো তখন ইজি গুলো দিয়ে শুরু করবো। তখন এখানে 5টা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 9টা। তো এই 9টার মধ্যে আমরা সবগুলো তো শুরু করবো না একবারে, আমরা 3টা বা 4টা দিয়ে শুরু করতে পারি। শুরু করলে দেন যেটা হবে, আমরা যখন আমাদের ওই লো কম্পিটিশন গুলো আমরা র্যাঙ্ক করা আরম্ভ করব, আমরা আস্তে আস্তে ইতে যাব, হাই কম্পিটিশন গুলো যাব। কারণ আমরা যখন আস্তে আস্তে র্যাঙ্ক করবো, গুগল যখন একবার আপনাকে ট্রাস্ট করবে, তখন অবশ্যই পরে বড় বড় যে আছে আমরা কাজ করতে পারবো। তো ফার্স্ট টাইম আমরা লো। তো আমি বলছিলাম যে আমরা এটার সাথে কি করবো বেস্ট, আমি আবারও বলতেছি, ধরেন এটা আমার নিশ, এখন আমি ফাইনাল করছি এটাই। আমি এটা আরেকবার দেখাই, আমি একটা ডক্স নেই, আমি এটা সার্চ করলাম। ওকে, আচ্ছা, 6 নম্বরে একটা ছোট সাইড আছে, 8 নম্বরে একটা ছোট, না এটা তো বড়, এটা তো অনেক একটা ছোট সাইড আছে, টপ 15 বেস্ট ভ্যাকুয়াম। আচ্ছা, আমি একটু কম্পেয়ার করি, আবার অন্যটাতে যাই। আচ্ছা ভাইয়া, এটাতে ওই যে জিনিসটা আবার একটু রিপিট করে বুঝিয়ে দেন। এটা আমার মনে হচ্ছে সবাই একটু কম বুঝতেছে যে পিএ আর ডি ব্যাপারটা, যে কোনটা দেখবে কোনটা দেখবে না। আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটু বলি। এখানে আমরা দুইটা টুল একসাথে ইউজ করতেছি, একটা হচ্ছে এসইও কয়েক্স। এসইও কয়েক্সে আমরা দেখবো হচ্ছে যেটা মেইনলি আমরা ইন্ডেক্স পেজ দেখবো, কারণ আপনি একটা ইনিশিয়ালি সাইট শুরু করলে সেখানে আপনার 50টা 60টা 100টা সর্বোচ্চ পেজ থাকতে পারে। তো এদের মিলিয়ন অফ পেজ, বা এখানে এই যে এখানে 9K পেজ, 9 মিলিয়ন পেজ। আচ্ছা, এখানে 132টা পেজ আছে। তার মানে এরকম দেখবো আমরা যে, আমি কালকে কি বলছিলাম না যে 150 250-এর নিচে, মানে কত বলছিলাম কালকে, ভুলে গেলাম কেন এটা। আমি একটু দেখে নিচ্ছি, এটা 250 মেবি বলছিলাম। আপনারা 400 নিচে বলছিলেন মনে হয় শুরুর দিনে, 400 না, 400 তো আমরা বলছি হচ্ছে এই জন্য, নিশের জন্য বলছিলাম। এখন আমরা একদম কিওয়ার্ডটা যখন ফাইনাল করবো, ভাই আসসালামু আলাইকুম, 250 বলছিলেন, 250 এর নিচে 250। তাহলে আমরা যখন একটা কিওয়ার্ড ফাইনাল করব, তখন আমরা ট্রাই করবো 250 এর নিচে আছে। কারণ আমি যেটা বলতেছি হচ্ছে একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যেটা মানে একদম নিউবেদের জন্য, যারা একদমই যাতে না হয়, কি বলে, যাতে আপনার শুরু করলে একদমই ভেঙে না আর কি। এখানে 172টা পেজ আছে, এর ডোমেন তো বেশি না। তার মানে এর ব্যাকলিঙ্ক কোয়ালিটি ব্যাকলিঙ্ক, যে 51টা ব্যাকলিঙ্ক করছে,
এই কোয়ালিটি ব্যাকলিং এর জন্য কোয়ালিটি ফুল ব্যাকলিং। তবে হ্যাঁ, তবে কিন্তু পেজ কিন্তু 172টা আছে। তো আপনি যদি এরকম কোয়ালিটি ব্যাকলিং আনতে পারেন তাহলে আপনি একে বিট করতে পারেন, সমস্যা নেই। আমি যদিও বলছি 36 হওয়া সত্ত্বেও, তাই তো? ক্রাইটেরিয়া তো একটা মাপকাঠি, এরপর আপনার তো নিজের ব্রেন আছে, আপনি তো বুঝবেন তো এটা একটা, যেমন এটা আমি বিট করতে পারি চাইলে। তারপরে এখানে আমার একটা পজিশন আছে, তা আমি ধরে নিলাম যে ঠিক আছে আমি এই কিওয়ার্ডটা ফাইনাল করলাম, ঠিক আছে। আরো ফার্দার ফাইনাল গুলো আমি বলতেছি, তারপরেও আগে এটা রাখলাম। এটা সার্চ ভলিউম কত ছিল? 3600 নাকি? আচ্ছা আগে বলি সার্চ ভলিউম যেটা বেশি সেটা দিয়ে বেশি খুশি হবেন না, কারণ সার্চ ভলিউম যেহেতু বেশি সেটা অলরাইট আপনার মতো অনেক অ্যাফিলিয়েট মার্কেটার বা অনেক ইন্ডাস্ট্রি মানে অনেক যারা এক্সপার্ট তারা টার্গেট করতেছে। তো ট্রাই করবেন আমরা সার্চ ভলিউম কম হলেও সেটা নিয়ে কাজ করব। মানে আমি মাঝে মাঝে এরকম হচ্ছে যে 20-30 নিয়েও কাজ করছি, কারণ ওইটাই ভালো। 20-30 হইলেই ওইটার কম্পিটিশন তুলনামূলক এখন কম থাকে, কারণ ওইটাতে অনেক সার্চ ভলিউম কম, বড় বড় মার্কেটাররা ওইটা নিয়ে কাজ করতে চায় না। তো এটা দেখেন অনেক বেশি, ঠিক আছে। তো বেশিটা আপনি আচ্ছা পরের প্রসেসটা আমি বলতেছি। ফার্স্ট টাইম আমি আগে প্রথম এটা কমপ্লিট করি। ধরেন এটা গেল, এরপর আমি এটা নেই। ধরেন আমার ভ্যাকুয়ামটা আমি নিলাম, এটা আমার নিশ। এখন আমি যেটা করবো আর কি, মানে সেটা করতেছি আর কি আমি। পেস্ট ওটা গেল একটা। তো এরপর হচ্ছে এটা নিয়ে দিতেছি। দেখেন আমি কি কি দেখতেছি, আবারও বলি, আমরা ইন্ডেক্স পেজটা দেখবো, এসইও কয়েকশো সবচেয়ে মেইন যেটা, ওইটা দেখবো। আর মজে দেখবো, ট্রাই করবো হচ্ছে এইটা সবসময় বলে 30-এর নিচে, আমি আপনাদেরকে আরো কমাই দিচ্ছি আর কি, যে 25-এর নিচে, যাতে আরো হয় 193টা পেজ, তার মানে দুইটা লিঙ্ক করছে, তবে এটা বিট করা পসিবল। এটাও না, এটা বেশি, 4000 পেজ করে ফেলছে অলরেডি। এই যে পিন্টারেস্ট, তার মানে আপনার একটা পজিশন আছে এই জায়গায়, এখানে আপনি চাইলে আসতে পারেন। আচ্ছা 4 নম্বরে যাই, ও বেশি বড় এখনো হয়নি, 232, ঠিক আছে। এরপর দেখেন এখানে অনলি 58টা পেজ ও র্যাঙ্ক করছে, ঠিক আছে। ব্যাকলিং অনলি 2টা করছে, এর কয়টা, এরও 202টা। এই তো ডোমেন এজের জন্য এটা বাড়ছে, এই যে ডোমেন 2007 সালে কিনছে। দ্যাটস আমি বলছিলাম যারা কাজও না করবেন, যদি ডোমেন কিনেন এবং সেটা যদি কোনোভাবে একটা সাইডে আপাতত ফেলায় রাখেন, তো ওইটা ডোমেন এজটা কিন্তু বাড়বে। ডোমেন এজটাও র্যাঙ্কিং এর জন্য একটা ফ্যাক্টর, কারণ গুগল যখন আপনি 2007 সাল থেকে আছেন আপনাকে ট্রাস্ট করবে বেশি, নাকি আপনি আজকে 2020 সালে একটা মাত্র ডোমেন কিনলেন আপনাকে ট্রাস্ট করবে? অবশ্যই একে ট্রাস্ট করবে, কারণ অলরেডি অনেকদিন থেকে মার্কেটে আছে। তো গুগল ট্রাস্টফুল লোককে সবসময় ট্রাই করে র্যাঙ্ক করতে। এখানে দেখেন আরো একটা সুযোগ আছে, এই যে 17, এখানে 235টা, ঠিক আছে। তো সব মিলিয়ে তার মানে যেটা বুঝলাম আমরা, আমাদের এই কিওয়ার্ডটা ভালো একটা পজিশন আসার পসিবিলিটি আছে। রিমন ভাই, হ্যাঁ বলেন ভাই পিআরডি এর ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করেন। পিআরডিআর কোথায় পাবেন? এখানে পিএডিএ আছে। জি ভাই, পিএডি এই বলতেছি, পিআরডি আর বলছি নাকি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ডোমেইন অথরিটি, যেটা আমি অনেকবারই যখন ব্যাকলিং বা ওই টায়ার ব্যাকলিং বলছিলাম, যে লিঙ্ক জুস নামে একটা কথা আছে, বা লিঙ্কের পাওয়ার নামে একটা কথা আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটের এই পেজটাতে, পার্টিকুলার এই পেজটাতে দেখেন, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে .com শেষ, এরপর যে অংশটা আছে, এই পার্টিকুলার পেজটাতে কতগুলো ভালো ভালো সাইট থেকে ব্যাকলিং পাইছে, এটার কন্টেন্ট কোয়ালিটি কেমন, এটা ওভারঅল একটা স্কোর হিসেবে এই যে পেজ অথরিটি, মানে এই পেজটার অথরিটিটা কেমন। ধরেন আপনাকে যদি বলি এই ছেলেটার ক্যারেক্টার সম্পর্কে একটা দেন, মানে 100-এর মধ্যে একটা মার্ক দেন, তখন আপনি কি করবেন? যে সিগারেট মাঝে মাঝে খায়, মানে একটু বদ অভ্যাস আছে, তার মানে কি করবেন? ভালো, ঠিক আছে, বাট 90, কারণ কি একটু সিগারেট খায়। সেরকম ব্যাপারটা হলো এরকম, যে আপনি যা করছেন ওভারঅল সেটার উপর এটা একটা ক্রাইটেরিয়া। এটা হচ্ছে মজ, এই বান্দা এটা বের করছেন মার্কেটে, এটা আনছে। আসলে গুগলের কোনো কিছু না, মানে গুগল এটা করছে আর কি। গুগলের যে জিনিসটা দেখে, এরা তো আসলে অনেক বড় বড় লেভেলের মার্কেট নিয়ে কাজ করে। এই যে ইন্ডিয়া, এই যে এটা যে ওনার, সে এইটা আনছে। এবং আবার এএসএফ যান, এখানে কি দেখায়? এএসএফ এর ডিআর দেখায়, মানে ডোমেন রেটিং, মানে ওই একই জিনিসটা বিভিন্ন টুল বিভিন্নভাবে মার্কেটে আর কি ছড়াইছে আর কি। তো আমরা ডিএ যেটা বলি সেটা হচ্ছে ডোমেন অথরিটি, হচ্ছে মজে আনছে এটা। দ্যাটস ওয়াই মজার এক্সটেনশনটা দিয়ে আমরা দেখতেছি, এবং সবচেয়ে মজারটাই সবচেয়ে বেশি ট্রাস্টেবল আর কি এই ডি এর ক্ষেত্রে। এটা সবচেয়ে মোটামুটি ভালো একটা স্কোর দেখায় আর কি। তো পি হচ্ছে পেজ রেটিং, মানে পেজ রেটিং বা পেজ অথরিটি, এই পেজটা। আর এই টোটাল যে ডোমেনটা, যে .com পর্যন্ত যে অংশটা, এইটার ওভারঅল কোথায় কোথায় ব্যাকলিং করছে, স্প্যামিং করছে কিনা। দেখেন আমি একটা সাইডে ঢুকি, দেখবেন স্প্যাম স্কোর দেখায়, ঢুকি কি কি করছে সেটার উপর ওভারঅল একটা স্কোর দেওয়া হয়, ঠিক আছে। ক্যারেক্টার সার্টিফিকেট বলতে পারে, ঠিক আছে। 1% স্প্যাম করছে, তার মানে খুব ভালো একটা সাইট, স্প্যাম করে নাই। ভাই স্ক্যাম কিভাবে ধরে ওরা? স্ক্যাম হচ্ছে আপনি যদি কোনো ইলিগাল সাইট থেকে ব্যাকলিং করেন,
অথবা ও আচ্ছা। এরকম কোনো মানে গুগলের গাইডলাইনের বাইরে আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করলেন বা ওদের কোনো রুলসকে আপনি করলেন, তখন ওইটাকে আপনাকে স্প্যাম হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? অথবা আপনি নিজে নিজে কোথাও ব্যাকলিঙ্ক করলেন, পিবিএন করলেন, পিবিএন তো বলছি, আপনি নিজেই আপনার বড় বড় সাইট থেকে আপনার পেজের লিঙ্ক আনলেন এবং কোনোভাবে গুগল যদি ধরতে পারে তাহলে আপনাকে সাসপেন্ড করতে পারে, আবার অনেক সময় ওয়ার্নিং হিসেবে আপনার স্প্যামও বাড়তে পারে। যে এক কথায় আপনি গুগলের গাইডলাইনের বাইরে কোনো কিছু করলে ওটা স্প্যাম হিসেবে কাউন্ট করে এবং সেটার একটা মার্ক ওরা এখানে দেয় যে আপনি এত স্প্যাম করছেন, ঠিক আছে? তো আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, এটা সার্চ ভলিউম কত? 720। এটা কিছু রিমন ভাইয়া, বলেন। ভাইয়া ডোমেইনটা যদি শুধু এখন কিনে রাখি তখন কি এটার এজটা কি গুগল ধরবে? তো ডোমেইনটা শুধু কিনে রাখলাম, কোনো হোস্টিং হ্যাঁ, ধরবে। আপনি যেদিন থেকে ডোমেইনটা করবেন, তবে ভালো হয় কোনো গুগলকে ইন্ডেক্স করে রাখা, মানে কিনলেন তো কিনলেন কোনো একটা সাইডে আপনি হালকা কিছু কন্টেন্ট দিয়ে ইন্ডেক্স করে রাখলেন, মানে ইন্ডেক্সটা ওপেন করে রাখলেন, মানে গুগলের বটটাকে আপনার সাইডে আসার জন্য পারমিশন দিয়ে রাখলেন, তাহলে গুগল আপনার ডোমেইনটা ইন্ডেক্স করে রাখলো। এখন যদি ডোমেইনটা 3 বছর পরে থাকে, এটার ভ্যালু বাড়তে থাকবে প্রত্যেক ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে 720। আমি একটু টিপস দিয়ে দিই নাকি? আপনি বলছেন যদি আপনি হোস্টিং এ অ্যাড না করেন, শুধুমাত্র ডোমেইন কিনে রাখছেন, হোস্টিংটা কিনতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি ব্লগারে আপনার ওই করতে পারেন আর কি, ব্লগারে কাস্টম ডোমেইন একটা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে করে রাখলেন, একটা কন্টেন্ট দিয়ে রাখলেন, ইউনিক একটা লিখে, ওটার এজ বাড়তে থাকুক। আচ্ছা দেখেন, এটাতে কিন্তু কয়েকটা জায়গায় পজিশন আছে এবং পিন্টারেস্টও আছে, কিন্তু দেখেন আমি কিন্তু র্যান্ডমলি এটা নিছি, ঠিক আছে? তার মানে এটা ভালো একটা পসিবিলিটি আছে। আচ্ছা হ্যাঁ বলেন। আমি একটু নিশ রিসার্চ করছিলাম ওই হোম এন্ড কিচেনে যা, আচ্ছা তারপর ইয়াতে গেছিলাম, ওকে, তারপর এয়ার সাপ্লাই, আচ্ছা তারপর ব্রাশ, এই টাইপের কিছুতে। তো রিসার্চ করার পর কয়েকটা পাইলাম, আর যেগুলো আর কি হাই কোয়ালিটি, হাই ডোমেন অথরিটি ডিএপিএ বেশি, সেগুলো আর কালেক্ট করে নেয়। যেগুলো আর কি আমার সম্ভব দেওয়া 2-3টা সাইট আছে আর কি, ডোমেন অথরিটি আর ইয়া কম আছে, ডিএপিএ পেজ র্যাঙ্ক গুলো কম আছে, সেগুলো কালেক্ট করে রাখছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন ফাইনালি এটা দেখাই আপনি কিভাবে করবেন, এটা দেখেন, আমার মনে হয় আপনার কোশ্চেনগুলো ক্লিয়ার হবে। এরপরে যদি থাকে তাহলে অবশ্যই বলবেন আমাকে। আচ্ছা যদিও এটা নিউজ সাইট, তবে এনআই টাইমস দেখে এখন আর নিউজ সাইট ভাবেন না, কারণ এর সাথে ওয়্যার কাটার আছে, তো এটাও আপনার কম্পিটিটর। কিভাবে বুঝবো? কিভাবে বুঝবেন সেটা তো আমি জানি, তাহলে মুখস্থ করেন বাসায় বসে নিউজ সাইট কোনগুলো। অন্য কোনো ইয়া আছে কিনা, ওয়ে আছে কিনা? ওয়ে বলতে আপনার একটা এক্সপেরিয়েন্স আছে, যেমন আমি মোটামুটি বুঝতে পারি, তারপরে দুই একটা হয়তো দেখতে হয়, মানে অনেক সময় যেমন এনওয়াইট ম্যাগ, এটা এখন আমার মনে হতে পারে যে আমি কি সাইট, আমি একটু দেখি। আর ম্যাক্সিমাম পপুলার নিউজ সাইট গুলোই বেশিরভাগ, যেমন ফরবিস, এটা বিভিন্ন বিজনেস বিভিন্ন অনেক কিছু নিয়ে ওরা লেখালেখি করে আর কি। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন আছে, এই যে অ্যামাজনের যে পেজটা র‍্যাঙ্ক করছে, এটা কি গণনা ধরবো নাকি? অ্যামাজনকে আউট র‍্যাঙ্ক করা পসিবল, হ্যাঁ, যদি একটা সাইট আসে। আবার যদি এমন দেখেন যে 3-4টা সাইট অ্যামাজনেই চলে আসছে, অ্যামাজনের সাইট অনেক সময় আসে না, 3-4টা অ্যামাজনের সাইট, সেক্ষেত্রে আবার এখানে একটা প্রবলেম আছে যে হয়তো ওই পার্টিকুলার নিশে হয়তো ই কমার্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এরকম অনেক সময় আছে যে দেখবেন যে অ্যামাজন, শপিফাই, ইবে, এরকম কয়েকটা মানে 10টা রেজাল্টের মধ্যে 4-5টা ওরাই আসে এই কমার্স গুলো। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশ করে অ্যাপারেল টাইপের যে নিশটা আছে, মানে প্রোডাক্টগুলো আছে, সেই জিনিসগুলোতে বেশিরভাগ ই কমার্সকে প্রায়োরিটি দেয়। তো এটা আপনাকে একটু দেখতে হবে যে কোনটা ই কমার্সে প্রায়োরিটি দিচ্ছে বেশি, ঠিক আছে? একটা যদি থাকে তো ওকে হয়তো একসময় আপনাকে বিট করতে পারবেন, কারণ অ্যামাজনে ধরেন বেশি কন্টেন্ট কোয়ালিটি নেই, ও শুধু অ্যামাজন শুধু র্যাঙ্ক করে হচ্ছে ওর ডোমেইন অথরিটির জন্য, ঠিক আছে? ডোমেইন অথরিটি অনেক বেশি, অনেক হাই অথরিটি সাইট, দ্যাটস ওয়াই ওরা যদি ওরকম পার্টিকুলার কিওয়ার্ডে খুব বেশি ভালো কন্টেন্ট না পায়, অনেক সময় সেটা ওরা র্যাঙ্ক করে, মানে ডোমেইনের জোরে আর কি ওটা র্যাঙ্ক করে, ঠিক আছে? কারণ পেজ তো ওরকম লিঙ্ক করা থাকে না অ্যামাজনে, জাস্ট প্রোডাক্ট লিস্টিং করা থাকে আর অল্প কিছু হয়তো ডিটেইলস লেখা থাকে। আর ডোমেইনের ইতে ওরা অনেক সময় র্যাঙ্ক করে। তো একটা নির্দিষ্ট টাইম পর আপনি অনেক সাইট দেখবেন যে অ্যামাজন 1 নম্বর 2 নম্বর এটা নিচ সাইট, তো শিওর থাকে নিচ সাইটটা আস্তে আস্তে ওটা ওই অ্যামাজনকে আউট র্যাঙ্ক করবে, একটু সময় লাগবে, কারণ ওই নতুন সাইট, অ্যামাজনে অনেক হাই অথরিটি, তো আস্তে আস্তে ওইটা এক সময় অ্যামাজনকে আউট র্যাঙ্ক করা পসিবল। আচ্ছা রোবোটিক্স দেখো, আমি 1টা 2টা 3টা দেখলাম। ভাই আপনি কি ডিএপিএ 25 এর নিচে থাকলে ইয়ে করতেছিলেন না? হ্যাঁ, ডিএপিএ 25 এর নিচে, পিএ 25 এর নিচে না, পিএ আপনাকে দেখতে হবে না, আপনাকে আপনি ডিএ দেখেন, ঠিক আছে? এবং দেখবেন যে কোনো নিউজ, কোনো সোশ্যাল, ইউটিউব এসব আছে কিনা সেটা। আর হচ্ছে এখানে আপনি যেটা দেখবেন এসইও কোয়েশ্চেন্সে এই যে লিংকিং দেখবেন, ইন্ডেক্স দেখবেন যে আই এটা কত, ঠিক আছে? এটা কত আপাতত এই এতটুকু দেখেন, আর বাকিটা আমি আবার ই থেকে বল দিচ্ছি।
নিউ ইয়র্ক টাইমস সব জায়গায় র্যাঙ্ক করে, এইসব ওয়ার কাটার যোগ আছে তো। এই যে মাসেবল, এই সাইটটা এরা কি করে, এরা হচ্ছে একটা প্রচুর অথরিটি, এরা সব বিষয় নিয়ে লেখালেখি করে, ঠিক আছে। তো এটা অনেক সময় আউট র্যাঙ্ক করা পসিবল। এটা দেখেন, এটা কিন্তু এই মাসেবল কিন্তু একটা রিসার্চ টুল হিসেবে কাজ করে। মানে এখানে সব পপুলার ইয়েগুলো ই করে দেয়, পপুলার আর্টিকেল কোনটা বেশি চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা মাসেবল ইন্ডিয়া আসলো কেন? আচ্ছা দেখেন ওরা কত কিছু নিয়ে কাজ করে। আপনাদের নিশের অভাব না, দেখেন এরকম আসে নিশ পাবেন, কত কত নিশ আছে। যে সায়েন্স নিয়ে কি করা যায়, টেক নিয়ে কি করা যায়, কালচার নিয়ে কি কাজ করা যায়, এন্টারটেইনমেন্টের মধ্যে কি কি আছে, এখানে অনেক নিশ আছে। মোরে এই যে মোরে আসেন, অনেকগুলো ই পাবেন আরো, এখানে অনেক নিশগুলো দেওয়ার, এই সব বেস্ট ডেটিং সাইট, বেস্ট ফ্রি। আচ্ছা আচ্ছা, ওকে। সোশ্যাল নিয়ে এটা হচ্ছে নিউজ টাইপের একটা, মানে পপুলার ব্লগগুলো এখান থেকে শেয়ার করা হয়। এখানে অনেকে টাকা দিয়ে অনেকে শেয়ার করে আর কি। পপুলার একটা সাইট, দিয়ে কত দেখছেন 93। এরকম একটা সাইটে যদি একটা পোস্ট করেন, এখান থেকে আপনার সাইটে কি করবেন, ভ্যালু মানে ট্রাফিক পাবেন, চিন্তা করেন, অনেক ট্রাফিক পাবেন। এটা তো নিউজ সাইট না ভাইয়া? এটা নিউজ বলা চলে না, এটা হচ্ছে একটা মানে কি বলি, এটা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে অথরিটিক্যাল একটা সাইট, মানে বিভিন্ন ব্লগিং করে আর কি, ব্লগিং সাইট, ঠিক আছে। এই যে হটস নিউ, এই যে বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করে ওরা, এইরকম টাইপের ব্লগিং আর কি, পপুলার একটা ব্লগিং সাইট। আচ্ছা এটা নিলাম না। তারপরে স্টিক ভ্যাকুয়াম, এই যে এখানে আবার দুইটা স্টিক এন্ড ইলেকট্রিক আছে। তো আপনাকে দুইটা আবার একসাথে নিয়ে আবার বলছে, ভাই তো বলছে কপি করে একবার বেস্ট লাগাই দিয়ে, তাহলে এটা এরকম করবেন না। এখানে স্টিক ভ্যাকুয়াম একটা জিনিস, ওখানে আবার ইলেকট্রনিক, স্টিক এন্ড ইলেকট্রনিক আবার একসাথে থাকতে পারে। তো যেহেতু আমাদের এই বিষয়গুলো নতুন, আমাদেরকে একটু বিভিন্নভাবে দেখতে হবে যে আসলে ঠিক কোনটা, স্টিক এন্ড ইলেকট্রিক একবারই সার্চ করলে আসে কিনা। আচ্ছা, তবে আমাদেরকে আস্তে আস্তে অথরিটির দিকে যাইতে হবে, তাছাড়া আমরা লং টার্ম এটা ভ্যালু অ্যাড করতে পারবো না। কারণ এখন আস্তে আস্তে সব সাইট অথরিটির দিকে চলে যাচ্ছে, এই যে একটা শুধুমাত্র এখানে চলে যাচ্ছে। তো আমি এটাও বাদ দিলাম। এগুলো নিয়ে আমরা পরে কাজ করতে পারবো, যখন আমরা কিছু সাইট মানে কিছু পেজ র্যাঙ্ক করবে, তখন আমি চাইলে কাজ করতে পারবো। হ্যাঁ আচ্ছা, অথরিটি সাইট এভাবে করবেন, যেটা বলছি যে ধরেন আপনাকে কালকে আমি বলছিলাম, ধরেন আপনি ফিশিং নিয়ে কাজ করবেন, এবং তার বেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো কি কি, একটা সাইটে কি কি ক্রাইটেরিয়া গুলো অ্যাড করলে আমি অথরিটি সাইট হিসেবে কাউন্টেবল হব, কাউন্ট করবে আমার। সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি ধরে আপনাকে লিখতে হবে। আমি এটাই কিন্তু বলছিলাম, কিন্তু আমরা যেটা করতেছি সেটা সেমি ইন্ডাস্ট্রি, মানে সেমি নিশ, সেমি অথরিটি, মানে আমি ভ্যাকুয়ামের সবগুলো নিয়ে লেখালেখি করতেছি। আগে এরকম করতাম কি, আগে আমরা ধরেন একটা এই যে এই ভ্যাকুয়ামটা নিয়ে আমরা কাজ করতাম, মানে এটা একদম মাইক্রো, মানে যেটা নিচে ক্লিক করলে আর করা যায় না, সেটা টাইপ নিয়ে কাজ করতাম। বাট এখন আমরা বলি যে আপনি, আচ্ছা আপনি যদি ওইরকম অথরিটি চিন্তা করেন, তাহলে কিচেন, আপনি কিচেনের যত আছে সব, কিচেনের যত আছে, স্পোর্টস এর যত আছে, কালচার নিয়ে লিখলে কালচার যত আছে, বুঝতে পারছি। তো এমন ভাবে আপনি কি করবেন যে আপনি ইনিশিয়ালি, মানে ব্রড ওয়ে এর কথা বলছেন, রাইট? ব্রড বলেন, অনেক ব্রড, আরো ব্রড সাব ক্যাটাগরি আন্ডারে করছি, যেটার হেডে আসছে। যেমন এখানে কি ডিপার্টমেন্ট, তার আগে কি হেড, এটা ভ্যাকুয়াম এন্ড ফ্লোর। হ্যাঁ আপনি এটা নিয়ে করতে পারেন, একটা অথরিটি সাইট হতে পারে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। না এটা হচ্ছে সেমি অথরিটি হবে, এটাও যদি করেন সেমি অথরিটি হবে। হ্যাঁ, তাহলে এটার আগেটা কি ছিল দেখি যাই। এটাতে কিচেন আর ছিল মেবি, কারণ কিচেন আর হোম থেকে আসছে, তো কনসেপ্টটা ক্লিয়ার করি, মানে মাঝে মধ্যে। হ্যাঁ, আপনি যেমন পাওয়ার এন্ড হ্যান্ড টুল না, পাওয়ার এন্ড হ্যান্ড টুল, হ্যাঁ আপনি পুরো হ্যান্ড টুল পাওয়ার, মানে হ্যান্ড টুল নিয়ে পুরো একটা অথরিটি সেট করতে পারেন। আপনি হ্যান্ড টুলের প্রত্যেকটা এক্স প্যাডেল, মানে যা কিছু আছে, সস, এই যে নিচে আছে ভাই, হোম এন্ড কিচেন, এই যে নিচে। হ্যাঁ সেটাই সার্চ করতেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অথরিটি সেট করতে গেলে হোম ডেকোর, এই যে এই যে হোম ডেকোরের অনেকগুলো রয়েছে, এটা আপনি করতে পারেন। এটা একটা অথরিটি। এটা এই যে ফার্নিচার, আপনি ফার্নিচার নিয়ে শুধুমাত্র অথরিটি সেট করতে পারেন। আপনি বাথ, মানে বাথের যা আছে সব, ঠিক আছে। এই যে বেডিং, বেডিং সাপ্লাই একটু বুঝান, ওটা নিয়ে দেখতেছি। সবার নিচে যেটা ক্লিনিং সাপ্লাই,
আচ্ছা ক্লিন সাপ্লাইস দেখি কি কি আছে ওয়াশিং এর, হ্যাঁ ক্লিনিং হ্যাঁ, সাপ্লাই washing এর। বহুত এই কিছু যে আছে। আপনি হচ্ছে আপনার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে হোম এন্ড কিচেন, আর আপনি নিয়ে কাজ করবেন হচ্ছে ক্লিনিং এন্ড সাপ্লাই। Cleaning supplies। আপনি এই ভালো তাহলে সবগুলো নিয়ে কাজ করবেন। তাহলে আমার ডোমেন হবে ক্লিনিং সাপ্লাইস এমন টাইপের। ইয়েস ইয়েস স্যার আপনি 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 আপনার ডোমেন হবে ক্লিনিং মাস্টার, সাপোজ এরকম একটা মানে ক্লিনিং এর থাকলো, আর আপনি Clean ফিক্স king। একটা ক্লিনিং হ্যাঁ মাস্টার। ক্লিনিং মাস্টার আপনি এরকম থাকলো, বা ক্লিনিং যে কোনো একটা প্রিফিক্স বসাই দিলেন আপনি, এটা আপনার ব্র্যান্ড নেম। মানে ক্লিনিংটা থাকলো যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে এই ডোমেনটা বা এই ওয়েবসাইটটা ক্লিনিং নিয়ে কাজ করে কিছু একটা, ঠিক আছে, এরকম একটা নাম হবে। তো ক্লিনিং ব্রাশ হতে পারে, এটা কি ডাস্টিং হতে পারে, মপস হতে পারে, হাউস হোল্ড ক্লিন করতে পারে, মপিং করতে পারে, হ্যাঁ পেপার টাওয়াল ক্লিন করতে পারে কিনা ফ্রেশার এগুলো বুঝতে পারছি না, ক্লিয়ার আমি। এই যে ডাস্টিং এর মধ্যে আবার এই যে দুইটা আছে, তখন আপনার হ্যাঁ, মেনুতে কি হবে, এই ডাস্টিং থাকবে, সেখানে যে এরকম ক্লিক করলে যখন এরকম যাতে মেনু সাবমেনুগুলো আসে, বের হবে। হ্যাঁ জি সাবমেনু বের হবে, হ্যাঁ। তো এটা আপনার কাজ হতে পারে। এবং আপনি তার থেকে যদি ব্রড চিন্তা করেন তাহলে আপনাকে পুরো কিচেন এন্ড ডাইনিং পুরো ইন্ডাস্ট্রি, হ্যাঁ কিচেন নিয়ে কাজ করতে হবে, হোম এন্ড ডাইনিং নিয়ে, তাই তো? আপনি যদি এরকম হ্যাঁ আপনি চাইলে যে হোম এন্ড কিচেন এই পুরোটা নিয়ে কাজ করতে পারেন। হোম এন্ড যদি এরকম আপনার সময়, ফাইন্যান্সিয়াল এবং ধৈর্য সব মিলেই থাকে তাহলে এতগুলো নিয়ে করতে পারেন। অথবা যেটা আমরা বলি কিচেন এন্ড ডাইনিং নিয়ে আপনি কাজ করেন, কিচেন এন্ড ডাইনিং, হোম ডেকোর, হ্যাঁ হোম ক্লিনিং ডেকোর, সাপ্লাইজ, হ্যাঁ ভ্যাকুয়াম এন্ড ফ্লোর কেয়ার, অনেকগুলো নিয়ে আছে, এগুলো অনেকগুলো আছে। দেখেন একটা হোম ডেকোরের মধ্যে কত কিছু আছে, আরো জান এতগুলো এটার কাজ মধ্যে করবেন। আছে। হ্যাঁ আছে তো অবশ্যই, না, এটা না, আমি বললাম অথরিটি সাইড কিভাবে করবেন আপনি। জি, এই যে এটার মধ্যে আর কতগুলো আছে দেখছেন। ক্লকস, বিভিন্ন টাইপের ক্লকস আছে, জি। হ্যাঁ তো আমরা অত দূর পর্যন্ত যাবো না, আমরা হচ্ছে যেমন আমরা এই ক্লকসে ঢুকে এই ক্লকসের টাইপ নিয়ে কাজ করবো, যাতে আমরা একটা লেভেলের যে ক্লকস নিয়ে আমি সবকিছু জানি, মানে গুগলকে আমি এটা বোঝাবো আমি ক্লকস নিয়ে কাজ করি, ক্লকস সম্পর্কে আমি অনেক কিছু জানি, আমি ক্লকসের উপর অথরিটি সাইড করতেছি, মানে এই পার্টিকুলার ক্লকসের উপর আমি অথরিটি করতেছি, যাতে ক্লকস নিয়ে সার্চ দিলে আমাকে যাতে মানে বিভিন্নভাবে আমার মোদ্দা কথা পার্টিকুলার একটা প্রোডাক্ট, সেটা ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে কাজ করাটাকেই হচ্ছে না প্রোডাক্টের ক্যাটাগরি না, আমরা নিচের ক্যাটাগরি। প্রোডাক্টের ক্যাটাগরি হলে তো তখন যে আমি যেটা দেখাচ্ছিলাম একদিন লিডস, এন্ড লিড একটা আমার প্রোডাক্ট থাক না, এখন আমি এটা গ্লাস লিড হতে পারে, আমার সিরামিক লিড হতে পারে, ওইটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। আর এটা হচ্ছে আমার নিশের ক্যাটাগরি। তো আমার নিশটা হচ্ছে এখানে ক্লক, আমি ঘড়ি নিয়ে কাজ করবো। তো ঘড়ির এবার কি কি টাইপ আছে, এই যে এই টাইপগুলো অ্যালার্ম ক্লক, এরকম এক্স ক্লক, ঠিক আছে। প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে এই যে যেমন এটার মধ্যে যদি আমি অ্যালার্ম ক্লক এখন এটাতে ঝুঁকি, সেটা যদি আবার কোনো থাকে, এটা নাই, যদি এরকম থাকে, যেমন আমি একদিন বাইর করছি লিডস, আর লিডের তো অনেকগুলো কপার লিডস, সিরামিক লিডস, গ্লাস লিডস, সেটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। আর এটা হচ্ছে আমার নিশের ক্যাটাগরি। ক্লকটা আমার একটা নিশ, মাইক্রো নিশ বা সেমি অথরিটি নিশ, এটা নিয়ে আমি ক্লকের বিভিন্ন টাইপ নিয়ে আমি লিখলাম। তো আমরা এতটুকু করলে মোটামুটি এনাফ আপাতত, মানে এটা ছোট সাইডের জন্য এতটুকু হলে এনাফ। আমি সেটাই দেখাচ্ছিলাম, আমি যে ভ্যাকুয়ামে ছিলাম। ঠিক আছে, ওখানে চলে যান আমরা, যেটা দেখাচ্ছিলেন বেস্ট ভ্যাকুয়ামে। হ্যাঁ ভ্যাকুয়ামের 4-5টা ক্যাটাগরি আছে, তো আমরা সেইটা যে কোনো সেই ক্যাটাগরি করে নিয়ে কাজ করব। আপনি যখন যে ক্লিনিং নিয়ে কাজ করবেন, ক্লিনিং এর মধ্যে সব করে নিয়ে কাজ করবেন, মানে যেইটাতে ঢুকবেন এইটা সেইটা পুরো ডিটেইলস বুঝতে পারছেন। হ্যাঁ পুরো ডিটেইলস। তাহলে আমারটাকে সেমি অথরিটি সাইজ হলো ভাই না? হ্যাঁ দেখেন আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন কি হবে, ধরেন আপনি এতগুলো ইনিশিয়ালি শুরু করতে পারবেন না, অথবা সবগুলো চাইলে শুরু করতে পারেন। ধরেন এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আচ্ছা 10টা। আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, যে বেস্ট যেগুলো আমি ই করলাম, এটা ই করার পর আপনি ওভারভিউ একটা চাবেন যে এই ইন্ডাস্ট্রিটা বা এই নিশটাতে মানে কম্পিটিশন কেমন। আপনাকে একটা না যে শুধুমাত্র আপনি ধরেন এই যে ডাস্টারিং এ আপনি ভালো পাইলেন, আবার এই সব বাকি সবগুলোতে অনেক কম্পিটিটর, তাহলে আপনি এটা নেবেন না। আপনাকে একটা নিজে অ্যানালাইসিস করতে হবে, সবগুলো চেক করে যে ওভারঅল এইটাকে আমার মানে সুইটেবল হচ্ছে কিনা, ওভারঅল আমার কম্পিটিশনটা কেমন ওভারঅল। এই যে আমি দেখাচ্ছিলাম ভাইয়া, ধরেন বেস্ট ডাস্টারিং লিখে সার্চ করলাম আমি, সেখানে আমার কয়টা সুযোগ থাকলে, ধরেন 3টা বেস্ট এই যে ডোমেন অথরিটি, 2টা 3টা ওটাকে সিলেক্ট করব, কয়টা কম থাকলে, 3টা কম থাকলে এটা ক্রাইটেরিয়া নাই, মানে আপনার নিজের কনফিডেন্স যে আপনি এখানে 3টা জায়গা আছে, আপনি এখানে আসতে পারবেন কিনা। আমি তো এটাই বলছিলাম কালকে, যে যখন আপনি দেখলেন যে আপনার 2টা জায়গা আছে বা 3টা জায়গা আছে বা উপরে যারা যে আছে তাকে আপনি কি বিট করতে পারবেন কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। তার কন্টেন্ট কোয়ালিটি কেমন, তার অথরিটি বেস কেমন, তাকে আপনি ধরেন এখন না, আপনি 6 মাস পরে তাকে বিট করতে পারবেন, বা আপনি 1 বছর পরে তাকে বিট করতে পারবেন। হ্যাঁ কারণ আপনার সর্বশেষ টার্গেট তো আপনাকে ফার্স্ট পেজে আসতে হবে এই জায়গাটাতে, 1 বা 2 নম্বরে।
আপনি এখন রিসার্চ করার সময় 6 নম্বর 7 নম্বর দেখতেছেন, বাট আপনি কি এখন যেহেতু ওরা ধরেন এখন ওই 1 নম্বর আছে, আপনি কি 6 মাস 1 বছর পর 1 নম্বর বা 2 নম্বর আসতে পারবেন? এরকম আপনার একটা আপনার নিজের মধ্যে একটা থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ কনফিডেন্স প্লাস নিজের মধ্যে আপনি নিজের সাথে কথা বলবেন যে আপনি পসিবল কিনা আপনার জন্য এটা। যদি মনে হয় যে না ঠিক আছে সহজ আছে বা ওদের কন্টেন্ট কোয়ালিটি খুব বেশি ভালো না, আমি এতে বেটার করতে পারবো, বা ব্যাকলিঙ্ক গুলো আমি চেক করতে বলবো, আমি ব্যাকলিঙ্কটাও দেখাবো কিভাবে চেক করবেন, তো সেটা সব ওভারঅল দেখে আমি দেখাচ্ছি, ওই প্রসেসটা দেখাচ্ছি। দাঁড়ান আমি বলি, আমি দেখেন আমি কি করছি, এই ভ্যাকুয়াম থেকে আমি 4টা সার্চ করলাম, এখানে 2টা পাইছি। আমি একটু ভ্যাকুয়ামে চলে আসি। আচ্ছা, আরেকটা জিনিস যাচ্ছেন, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই যে সার্চ ভলিউম যেটা বললেন, হ্যাঁ, গতকালকে এমন কিছু পেয়েছি, ওইখানে আপনার গোল্ডেন রেশিও বের করার জন্য হচ্ছে কত কাউন্ট করবো, 250, 0.25। আর যখন নিশ সিলেক্ট করতে যাচ্ছি তখন সেটা 700, 600 বা লেখার জন্য হলেও, কিওয়ার্ড রিসার্চের জন্য হলেও যেটা বেশি হয়ে যাবে 300, 400, যেমন আপনি এখানে একটা 720 কাউন্ট করলেন, এটা মানে কোন বেসিসে? আচ্ছা, এখানে 720 হওয়ার পরে দেখেন আমি এই কিওয়ার্ডটা সার্চ করে, এখানে আমার অনেকগুলো পজিশন আছে দেখেন। আমি তো ওইটা একটা আলাদা একটা কিওয়ার্ড দিচ্ছি, ওইটা হচ্ছে আপনি যখন ইনিশিয়ালি 10টা কিওয়ার্ড আপনি গোল্ডেন রেশিও যদি বের করতে পারেন, আপনি ওই 10টা কিওয়ার্ড দিয়ে 1 মাসের মধ্যে র‍্যাঙ্ক করতে পারবেন, উইদাউট 1 মাস। আচ্ছা আচ্ছা, আমি 700 এই কারণে নিলাম, দেখেন এখানে কতগুলো পজিশন আছে দেখেন, একটু দেখাই। এখানে ফার্স্টে যে র‍্যাঙ্ক করছে সবচেয়ে, এটার জন্য মেইন কথা হচ্ছে এই কিওয়ার্ডে ফার্স্টে একটা ছোট সাইট র‍্যাঙ্ক করছে, মানে 193টা পেজ অনলি, 4000 এর লিংক অনলি 2টা। হ্যাঁ, সে পারে নাই, তার মানে এইটা অনেক ভালো কিছু করছে, তো আমি এইটাকে নিয়ে অ্যানালাইসিস করব, আমি সেটা দেখাবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে 232টা, এখানে একটা পিন্টারেস্ট আছে, তার মানে 3টা জায়গা আমি পাইলাম অলরেডি। এখানে পিন্টারেস্ট, ওখানে হচ্ছে 193, এখানে হচ্ছে 132, ওর নিচে একজন আছে 58 ও দেখছি 193। তারপর হচ্ছে এটা পিন্টারেস্ট, এটা হচ্ছে ছোট, এটাও 98, 201। আপনি কি 5টা জায়গা আছে এখানে, 6টা 10টার মধ্যে সার্চ ভলিউম বেশি হলো, আমি এখানে এসে সার্চ করে দেখব যে কে কি অথরিটিটা মেইনটেইন করছে, কার অথরিটি ভলিউমটা কি পর্যায়ে আছে, আমি এটাই চেক করব। যেহেতু দেখলাম আমার এটা সার্চ ভলিউম বেশি হয়, তারপরে এই কিওয়ার্ডে অনেক কাজে কাজ করে নাই, দ্যাটস ওয়াই এটা অনেক কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যেতে পারে। তো আমি এইভাবেই কি ভাই 10টা একটা টপিকসের নিচের উপরে 10টা কিওয়ার্ড বের করতে হবে, রাইট? 10টা 15টা কিওয়ার্ড বের করে তার উপরে বেসিস করে আমার আর্টিকেলটা রাইট করতে হবে, সো দ্যাট আই ক্যান। আগে আর্টিকেল না, আমি বলি আগে এই 10টা কিওয়ার্ড বের করলাম, এইভাবে আমি 10টা বের করার পর আপনি ধরেন 5টা রিসার্চ করছেন, বলবো ওভারঅল দেখবো আমি ভ্যাকুয়াম নিয়ে কাজ করবো নাকি আমি ফিশিং নিয়ে কাজ করবো নাকি আমি এটা নিয়ে কাজ করবো, সেটা আগে চেক করবো। তারপরে আমি ধরলাম আমি এরপরেরটা বলতেছি, যেহেতু আমি 3টা ক্লাস নিচ্ছি এই জিনিস নিয়ে, ওই জন্য আর বললাম না। এরপরে আমি এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি, মানে আমি ধরে নিলাম আমি অনেকগুলো করার পর আমি ধরে নিলাম ভ্যাকুয়ামটা আমার জন্য ইজি, আমি ধরে নিলাম। এখন আমি ফার্দার ভ্যাকুয়াম নিয়ে শুধু রিসার্চ করবো এখন, মানে আমার ওই নিচটা তো বাদ, বাকি নিচগুলো তো আমরা আগেই বাদ দিলাম, যে এটাই তুলনামূলক ইজি, আমি এটা নিলাম। তো আমি কিওয়ার্ড গুলো আগে নিই, এরপর দেখেন আমি কি করি। একটু আমি ভ্যাকুয়াম ট্রেনে এইটা পর্যন্ত ছিলাম, ইলেকট্রিক বুমস একটু দেখি, একটা শেষ করি তাহলে আপনারা হয়তো ফুল প্রসেসটা একবার শেষ করি, তাহলে আপনারা আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। দেখি একটু কি অবস্থা এখানে। অ্যামাজন এটা বড় সাইট, এটা একটা সুযোগ আছে, একটা জায়গা আছে আমার, বাট আমি এটা দিব না, বাট একটা শুধুমাত্র ইয়ে আছে, ওটা বাদ দিলাম। আচ্ছা, তারপর এইটা আপরাইট, আচ্ছা এটা কি অবস্থা একটু দেখি। এটা কি অ্যামাজন? আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে এটা আমি সবকটাই রিসার্চ করলাম, ঠিক আছে? আমি বলি কথাটা একটু ভালো করে মাথায় নেন। এই যে আমি ধরেন সবকটাই রিসার্চ করলাম, করার পর আমি দেখলাম যে শুধু একটা দুইটা কিওয়ার্ডে আমার, একটা দুইটা ইয়েতে আমার কিওয়ার্ডে পজিশন আছে, বাকি ম্যাক্সিমাম করে অনেক হাই অথরিটি। তার মানে আমি এই জিনিসটা কি করবো, অ্যাভয়েড করবো। আমাকে ওভারঅল যখন আপনি ধরেন যে ভাই ক্লিনিং নিয়ে করতেছিল, তিনি কিন্তু উনি ব্রাশিং, ডাস্টিং এইরকম সবগুলো নিয়ে যখন উনি দেখবেন এভারেজে, যে এভারেজ আসলে কেমন,
এটা আমরা নিচের কথা বলছি যে এভারেজ নিচটা নিয়ে কাজ করা যাবে কিনা। ধরলাম আমি এটাই ধরেন লো, তো আমি এখন কি করব, এই কিওয়ার্ডটাকে সার্চ করছিলাম না, এই কিওয়ার্ডে ইনি র্যাঙ্ক করছে, কোথায় গেল, এই যে ইনি র্যাঙ্ক করছে 1 নম্বরে। এখন কেন র্যাঙ্ক করলো, আমি এনার কিওয়ার্ডটা একটু সুন্দর করে কপি করব, ঠিক আছে। কপি করার পর আমাকে এই স্টেপস এসে সাইড এক্সপ্লোরার দিয়ে দিব। সবাই আসেন ক্লাসে, প্রিফিক্স করলাম। এই ইউআরএলটা আমি শুধুমাত্র দেখবো যে ও কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, এটা আরেকটা টিপস। আমি এটা কালকে প্রথমে বলছিলাম, এখন দেখাচ্ছি চলে। আচ্ছা, ওর অর্গানিক কিওয়ার্ড কত? আচ্ছা 184টা অর্গানিক কিওয়ার্ড। একটা পেজের জন্য কখনো কি কারো পসিবল 184টা কিওয়ার্ডকে টার্গেট করা? বলে। এই একটা ইউআরএল, এই যে একটা পেজ র্যাঙ্ক করছে, সেই টাইটেল কি, টপ 15 বেস্ট কিটা সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম। আচ্ছা এইটা সে লিখছে, তার মানে এখানে তার কিওয়ার্ড কি বলেন তো, এখানে বলেন তো, ওপেন করে সেটটা একটু। সবাই কি ক্লাসে আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। তার কিওয়ার্ড হচ্ছে সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম, বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম। আচ্ছা আমি এটা একটু ইয়েতে দেখি, এসএম মিনিয়নে যাই, দেখি কি কি করছে এখানে। আমরা এখন ডিপলি, যেহেতু আমরা নিশ শেষ করছি, আমি সিলেক্ট করছি একটা নিশ, আমি সেইভাবে এখন দেখবো যে আমাদের এখন টার্গেট ইয়ে কি দিচ্ছে, দেখি এইচ অনেক কি রাখছে, টপ বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম, হ্যাঁ এই তো এটা রাখছে বেস্ট সেন্ট্রাল, এই দেখেন দেখছেন বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম, তার মানে ওনার টার্গেট কিওয়ার্ড কি, বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম। আচ্ছা কিন্তু এই লিঙ্কটাই আমি টুলে নিয়ে গেছি স্টেপসে, এখানে বলছি যে এই সাইটটা 184টা কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। একটু ক্লিক করি। এখন কথা হচ্ছে আমি সেটাই বলছিলাম যে এই একটা পেজ তো সে একটা কিওয়ার্ডে করছে, অপটিমাইজ করছে, অন্য কিওয়ার্ডগুলো কিন্তু ওইভাবে অপটিমাইজ করে নাই। তো আমরা যদি ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি, যেমন আমি দেখাই, দেখেন উনি কিন্তু এই যে সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম রিভিউস এই কিওয়ার্ডে কিন্তু উনি টার্গেট করেনি, করছে। আবার দেখি বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম, এটাও সে করেনি, সে বেস্ট সেন্ট্রাল ভ্যাকুয়াম সিস্টেম করছে। আচ্ছা এরকম করে আমি একটু ফিল্টার কেডি একটু কম নেই, কেডি আমি সর্বোচ্চ 3 নেব। এটা কিন্তু নিশ না, আমি কিন্তু এখন এটা কিওয়ার্ড ডিসাইড করতেছি, এবং সবচেয়ে এমন কি 10টা আমি এমন 10টা বা 20টা বা 30টা কিওয়ার্ড বের করব যেটা একদম ইজিলি র্যাঙ্ক করার মাধ্যমে পসিবল। আচ্ছা সার্চ ভলিউম কম হোক সমস্যা নেই, যদি সার্চ ভলিউম কমের পরেও আপনি 30টা, যদি এরকম আপনার একটা সাইডে দেখেন, ওনারা একটা সাইডে 184টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে বিভিন্ন পজিশনে 1 2 3 4, তো এরকম যদি হয়, আপনার যদি এরকম 20টা কিওয়ার্ড র্যাঙ্ক করে, তো আপনি 20-30 কত হয় গুণ করেন, কারণ এই বাইং কিওয়ার্ডে কিন্তু বেশি আপনার ইয়ে লাগবে না, ভিজিটর লাগবে না, এখানে আপনি অ্যাডসেন্স করবেন না যে আপনার অনেক বেশি ভিজিটর লাগবে। আপনার টার্গেট বায়ার যদি 10 জন হয়, 10 জন থেকে যদি 3 জন বাইং এ কনভার্ট হয়, এটাই এনাফ। এখানে আমরা 10,000 ভিজিটর আসলো আপনার অ্যামাজন নিজ সাইটের ক্ষেত্রে, কোনো লাভ নেই, আপনাকে সেল করতে হবে। তো আমি একটু দেখি ওর 3, ও 9 নম্বর পজিশনে আছে এইতে। আচ্ছা একটু দেখি সার্চ রেজাল্টটা দেখি একটু। এবার আপনাকে আবার ইনিশিয়ালি কিওয়ার্ড কিছু বের করতে হবে এই টপিকটার উপর। তো দেখি কি অবস্থা, 31 16 15, তার মানে এই কিওয়ার্ডটা আমি চোখ বন্ধ করে নিতে পারি। দেখেন এখানে ডোমেইন রেটিং খুব বেশি নাই, 31 আছে, 16 আছে, 15 আছে, তো কয়েকটা যাওয়ার মতো জায়গা আমার আছে, ঠিক আছে। 31 র্যাঙ্ক করতেছি, তার মানে আমি ধরেন এই কিওয়ার্ডটা আমি নিতে পারি আপাতত, ঠিক আছে। এইভাবে একটা সিস্টেম আছে, অথবা আপনি চাইলে পুরো কিওয়ার্ডটা এক্সপ্লোর করতে পারেন। ধরেন এইটা কোথায় গেল, এই সাইটটা কিসের উপর, আচ্ছা কারণ আমি একটা সাইট দেখাই, কোথায়, আচ্ছা এই যে এটা দেখেন। আপনারা আসলে এখন বিষয়টা ক্লিয়ার হবে না এই সাইটটা দেখলে, দাঁড়ান আমি এটা ভ্যাকুয়াম নিয়ে দেখাচ্ছি এবং আপনাকে এই ভ্যাকুয়াম নিয়ে একটা সাইট দেখাই এবং ওই সাইটটা এক্সপ্লোর করি, মানে আপনি কিভাবে ফুল এই লিস্টের সব কিওয়ার্ড পাবেন। দেখেন আপনাকে বলছিলাম যে এক্সাক্ট ভ্যাকুয়াম নিয়ে কাজ করে, বা আপনি যেটা লিস্ট নিতে ওরকম লিস্ট নিয়ে কাজ করে, এরকম ভালো সাইট বের করবেন। হ্যাঁ আমি একটা সাইট বের করছি, উনি দেখেন কি করে, উনি ভ্যাকুয়াম নিয়ে লেখালেখি করে। ওনার এখানে কয়টা কিওয়ার্ড আছে, সরি কিওয়ার্ড না, ওনার এখানে কয়টা ভ্যাকুয়াম নিয়ে পোস্ট আছে।
আচ্ছা এখানে দেখেন উনি অনেকগুলো লিখছে। সবচেয়ে বেটার আমি বলছিলাম যে ওনার যদি সবগুলো কন্টেন্ট দেখতেছেন একসাথে লিখে সাইট ম্যাপ লেখেন, সাইট ম্যাপ ডট XML সাইট কি করি দেখেন উনি কতগুলো পোস্ট লিখছেন। তো এটা আমি যদি কপি করে এক্সেল শিটে নিয়ে যাই তাহলে এই লিঙ্কগুলো আমি পাবো। তো উনি এই ভ্যাকুয়াম নিয়ে এতগুলো পোস্ট লিখছে। তো ওনাকে যদি আমি সাইট এক্সপ্লোর করি, এখানে আমি ভ্যাকুয়াম নিয়ে সব লিঙ্ক এইগুলো পেয়ে যাব। এখানে যাই সাইট এক্সপ্লোর, এটা সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য একদম বোঝানোর জন্য, যেহেতু ওই ইন্ডাস্ট্রি নিয়ে শুধুমাত্র সে কাজ করে। তো তাকে যদি আমি তার সব অর্গানিক কিওয়ার্ডগুলো আমি পাই, সেখান থেকে আমি কি করব, আমার পছন্দের কিওয়ার্ডগুলো আমি পিক করব। এই সাইটটাও সেল করার জন্য এতে দিছে কত দেখলেন, কয় হাজার ডলার, 5,000 কত ডলার দিছে। আচ্ছা 1.8 টার অর্গানিক, 6.8 টার অর্গানিক কিওয়ার্ড। এখান থেকে কি আমি 20-30টা কিওয়ার্ড বের করতে পারবো না আমার পছন্দের বা এরকম? দেখেন আমি যাই, শুধুমাত্র ভ্যাকুয়াম নিয়ে কাজ করে কিন্তু ভালো করতেছে। তো আমি দেখছি ওকে, আমি এত কষ্ট করার থেকে আমি ওকে টার্গেট করলাম যে ও কি কি কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতেছে দেখি। তো ঠিক আছে, আমি একটু কিওয়ার্ড ডিফিকাল্টি একটু কমাই দিই, 3 মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে এই কিওয়ার্ড দিয়ে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন কিনা তার একটা মেজারমেন্ট আর কি। আচ্ছা কাজ করলো না কেন, অ্যাপ্লাই করলাম, মানে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে কতটা আপনাকে কাঠখড়ি পুরাইতে হবে আর কি, কাঠখড়। আচ্ছা এখানে 2283, তার মানে আচ্ছা ওয়ার্ডও ই করি, মিনিমাম 4 ওয়ার্ড আমি চাই যে একটু ব্রড ইগুলো, কারণ যারা কিনতে আসে তারা 1-2 কথাই লিখে না, তারা খুব স্পেসিফিক ভাবে লিখে, তো বেশি ওয়ার্ডের আমি 1400 হচ্ছে। আচ্ছা এই 1400টাকে আমি এখন একটু আমার কিওয়ার্ডগুলো খুঁজবো। দেখেন ইজিয়েস্ট ওয়ে কুড়ি করতে। আচ্ছা আমি দেন ভ্যাকুয়াম নিয়ে কাজ করবো। এখন আমি এটা দেবো বেস্ট ভ্যাকুয়াম আন্ডার 300, 150 সার্চ ভলিউম কেডি 0। তো অনেকটা ভালো কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? আচ্ছা এটা সার্চ রেজাল্টটা একটু দেখি, একটু যদি মোটামুটি মনে হয় যে ঠিক আছে আমি ওই কিওয়ার্ডটা নেবো, এবং এইভাবে আমি ক্লিক করবো। আচ্ছা প্রথমে 2, এরপর 90, এরা কারা? আচ্ছা 58, 22, 34, এটাও খুব বেশি না, 26, 27। তার মানে এই কিওয়ার্ডটা আমি পিক করবো। এই কিওয়ার্ডটা আমার আরো আবার ফার্দার রিসার্চ আবার করব। আমি দেখেন আমি কিভাবে একটা কিওয়ার্ড একটা করি, নিশ। আচ্ছা এটা নিলাম। তো আমার যে 1400 কিওয়ার্ড থেকে আমার 30টা কিওয়ার্ড বের করা বা 40টা কিওয়ার্ড 50টা কিওয়ার্ড বের করা কোনো ব্যাপারই না। আচ্ছা আমি আবার দেখি ভার্সেস এটা মানুষ সাথে কম্পেয়ার করার জন্য আসছে, দুটো ভ্যাকুয়ামের হচ্ছে মডেল বেব। এটা ভ্যাকুয়াম ফর এই যে আপনি এইটা কখনো আপনার মাথায় আসতো? ভ্যাকুয়াম ফর এই যে ভিনাল ফ্লোরস আসতো না, কারণ যেহেতু আমাদের দেশে এই জিনিসগুলো খুব কম ইউজ হচ্ছে, বা আমরা এতটাও আধুনিকও না যে আমাদের এই যে ভিনাল ফ্লোর কোনটা জানি না। তো আপনার কখনো এটা সার্চ করতেন না। দ্যাটস আমি কি করলাম, গুগল যেহেতু র্যাঙ্ক করাচ্ছে ওকে, আমি এটা পিক করলাম এই কিওয়ার্ডটা। মানে আমি এখানে এটার একটু দেখি, সার্চ রেজাল্টটা দেখি একটু। আচ্ছা সার্চ রেজাল্টটা কি দেখতেছি আপনারা খেয়াল করতেছেন? বলেন তো আমি কি দেখতেছি এখানে? এটা ওই যে আমি যেমন ডিআর দেখতেছিলাম, ডিএ দেখতেছিলাম মজের এখানে, সেইটারে এটা এএসএফ বলে ডিআর, ডোমেইন রেটিং। তো ডোমেইন রেটিংটা আমি দেখে একটু মানে বোঝার চেষ্টা করতেছি। এখানে এই কিওয়ার্ডটা যদি আমি নেই, এই কিওয়ার্ডের এক্সিস্টে এই যে এই রেজাল্টটাই কিন্তু এখানে দিয়ে আমি একটু প্রুভ করে দেখি। এখানে কোন কোন সাইটগুলো আছে দেখেন, এই সাইটগুলো যদি আমি এখন গুগলে যে সার্চ করি ওগুলো না আসবে, ওই সার্চগুলো ভাইয়া কাছাকাছি একই। ডিআর আর ডিএ একই জিনিস, তাতে শুধুমাত্র টুলের মধ্যে ডিআর একজন নাম দিছে আর মজে আবার ডিএ দিছে, এই এতটুকু। দেখেন এই যে এই সাইটটাই কিন্তু এইটা টুল কিন্তু আপনাকে এক্সাক্ট সেটাই দেখাচ্ছে, এই যে এই সাইটটা। আবার 2 নম্বর সাইটটা দেখেন কি আছে, এটা বেস্ট কি একটা আছে। যাই হোক আমি একটু তাড়াতাড়ি করি, কোথায় যাচ্ছে, এই দেখেন এটা। তার মানে এই রেজাল্টটা যে আমি একটু আগে ম্যানুয়ালি এখানে দেখলাম, সেটা আমি ইনস্ট্যান্টলি এখানে কিওয়ার্ডের পাশেই দেখতে পাচ্ছি। এখানে সাব এখানে ক্লিক করলে আমি দেখতেছি যেখানে 12 আছে, সরি এই যে 15 আছে, 10 আছে, 8 আছে, 19 আছে, দেখছেন? তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে পসিবল কিনা বলেন তো? এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা পসিবল না? অবশ্যই পসিবল। আপনারা কি সবাই আছেন? আমি 2টা কিওয়ার্ড নিচ্ছি। জি ভাইয়া, আছে ভাইয়া। আমি এগুলো নিয়ে আবার ফার্দার রিসার্চ করব। আমি একটা ইনিশিয়ালি কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। জি জি জি, আপনি পুরো প্রসেসটা করেন, আমরা দেখি মনোযোগ সহকারে, তারপর কোশ্চেন আসবে। ওকে আচ্ছা, যে ভ্যাকুয়াম ফর কনক্রিট ফ্লোর, এটা 100 সার্চ ভলিউম,
সমস্যা নেই। কেউ ফাহাদ ভাই complete রেকর্ড করবে- করছেন ভাইয়া? ফাহাদ ভাই রেকর্ড করছেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমি আছি মানে আপনার- record হবে। আমি না থাকলে, কারেন্ট না থাকলে আমিও নাই, রেকর্ডও নাই। আচ্ছা সমস্যা নেই। এই যে এই সাইটটা অথরিটি করে ফেলছে দেখছেন, এই যে যেটা রামিম ভাই আপনি চাইলে এরকম একটা সাইট করতে পারেন। এরকম সাইট করলে এটার দাম এখন বাজারে 1 কোটি এটার, কারণ এই যে হোম ডিপট এটা সব মানে আচ্ছা মানে- পুরোটা হ্যাঁ, পুরো এই যে- হোম এন্ড হ্যাঁ, কিচেন নিয়ে, হ্যাঁ। এরা পুরো হোম এন্ড যাই সার্চ করে এরা আসে। হুম, আচ্ছা ডিআর এখানে 16, 21, 13, 27, তার মানে খারাপ না, এটাও আমার পসিবিলিটি আছে। যদি এরকম দেখতাম প্রত্যেকে 50, 60, 40, 45 তাহলে এই কিটটা আমি নিতাম না। যেহেতু আমার এখানে 19 আছে, 13 আছে, 21 আছে, কম্পিটিশনের সুযোগ আছে, জি জি। হ্যাঁ কম্পিটিশন করার সুযোগ আছে আমার। এরপরে আমি ফার্দার আবার এগুলো নিয়ে দেখবো, যে এগুলো নিয়ে যারা আবার ইতে দেখবো। আমি ইনিশিয়ালি টুলসের হেল্প নিচ্ছি আগে, আমি এটা নিচ্ছি। তারপর আমি কি নিব, ভ্যাকুয়াম ফর কংক্রিট ফ্লোর, এটা তো দেখলাম, সারটা অফ করে দিলাম। ব্যাক এন্ড ডেকোর, আচ্ছা এটা মেবি কোন একটা ব্র্যান্ডিং, আচ্ছা ওটা বাদ দিলাম। যেটা বুঝতেছেন না সেটা একটু বোঝার ট্রাই করতে পারেন চাইলে সার্চ দিয়ে, যে এটা আসলে কি হইতেই পারে, আমরা সবকিছু চিনবো না। এটা আমরা একটু যা চাইলে গুগল করতে পারি যে আসলে এটা কোনো ভ্যাকুয়ামের মডেল কিনা। অনেকে তো ভ্যাকুয়াম দিয়েও করে। এটা কি দেখতে একটু, শুরুতে তো ভাই অনেকগুলো ভিডিও আছে, এটা পসিবল আছে র্যাঙ্ক করার। হ্যাঁ কিন্তু এটা কি আসলে দেখি তো, মানে জিনিসটা ভ্যাকুয়াম কিনা। এটা মানে রোবোটিক্স ভ্যাকুয়াম মনে হয় নাকি, এটাও ড্রোন টাইপের কিছু একটা, এটা মনে হয় ভ্যাকুয়াম টাইপের কিছু একটা। হ্যাঁ এটাও ভ্যাকুয়াম, এটা রোবোটিক্স ভ্যাকুয়াম। আচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ বলেন। Sorry. আপনি বললেন যে শুরুতে ভিডিও আছে কিছু, তার মানে কি কোনো ব্লগ সাইট বা কোনো কন্টেন্ট যদি না পাওয়া যায়, সেটার অর্থ ভিডিও চলে আসা মানে সেখানে আপনার কম্পিটিশন করার সুযোগ আছে বা ওখানে একটা ব্ল্যাঙ্ক এরিয়া আছে, রাইট? এই ভিডিওটা কোথা থেকে আসছে বলেন তো, এই ভিডিওগুলো কার থেকে আসছে? ইউটিউব থেকে আসছে। আমি তো এটাই বলছি যে ইউটিউব থেকে সোশ্যাল সাইট, তার মানে সোশ্যাল সাইট যদি র্যাঙ্ক করে তাহলে আপনার একটা পজিশন থাকার পসিবিলিটি এখানে থাকে, ঠিক আছে? তার মানে কেউ নাই, অথরিটি এখন রেডি করতে পারে না, আমার চান্স আছে, রাইট? হ্যাঁ সেটাই বলতেছি। এক্সাক্ট হয়তো ওই ভিডিওটাই পাইছে, দ্যাটস গুগল ভিডিওটা নিয়ে আসছে। আপনার এখানে এই সার্চ গুলো দেখে অনেক সময় করে না, এখানে আরো একটা জিনিস দেখতে পারেন। দেখেন আমি যে কিওয়ার্ডটা এখানে দিয়েছি, যে ধরেন এই যে এর আগে যেটা দিলাম যে ভ্যাকুয়াম ফর কংক্রিট ফ্লোর, তো আমি তো এটা দেখবো, প্লাস একটু ইউআরএল গুলোর দিকে খেয়াল করবেন যে আসলে বেস্ট এটা ধরেন কংক্রিট ফ্লোর, এটা ঠিক আছে। এরকম যারা আসলে অনেক অথরিটি আছে কিন্তু এক্সাক্ট আসলে ওই কি ইউআরএলটা দিয়ে র্যাঙ্ক করতেছে না, সে হয়তো পার্শিয়ালি কোনো একটা ম্যাচ হিসেবে, হ্যাঁ তাহলে আপনি যদি সেটা দিয়ে করেন তাহলে আপনার কিন্তু ডিরেক্ট কম্পিটিটর এরা না সবাই। তো এগুলো আমি আগে বলিনি, কারণ আগে আপনার বেসিকটা জানেন, এখন আমি অ্যাডভান্স কিছু বলতেছি যে এখন আমরা অনেক কিছুই করব। এখানে সবাই আপনার কম্পিটিটর, তাই আপনি লিখবেন বেস্ট কংক্রিট ফ্লোর, এটা কিন্তু এদের সাথে তখন কম্পিটিশন চলে আসবে, যারা এই যে ডোমেইন গুলো করে রাখছে এই যে। হ্যাঁ সবাই কিন্তু মানে এক্সাক্ট আপনার কম্পিটিটর না, অনেকে হয়তো ডোমেইন অথরিটির জন্য চলে আসছে। এখানে স্টোর, এটা একটা ই-কমার্স টাইপের সাইট মেবি মনে হচ্ছে, স্টোর যেহেতু লেখা আছে, তবে এটাকে আপনি চাইলে বিট করতে পারেন। কারণ ই-কমার্স সাইটে তো আমরা কন্টেন্ট দিই না, খালি প্রোডাক্ট দিয়ে হয়তো 5-7 লাইন 10 লাইন একটা ডেসক্রিপশন দিই, তার মানে আপনি কন্টেন্ট দিয়ে একে বিট করতে পারেন, ঠিক আছে? আবার এখানে লিঙ্কও কিন্তু খুব বেশি না, এই ব্যাকলিঙ্ক দেখেন, ব্যাকলিঙ্ক নাই, দ্যাটস ওয়াই কিন্তু কেডি 0। আমি আগে বলছি এএসএস ব্যাকলিঙ্কের উপর কেডি করে মেজার করে। আচ্ছা তো আমরা এটাও দিলাম। আচ্ছা এটা ছিল, এটা মনে হয় একটা এটা কোনো একটা মডেল, এটা রোবোটিক্স ভ্যাকুয়াম। এই যে মডেলটা ধরে কিওয়ার্ড বানায় দিছে, এই তো? হ্যাঁ মডেল আমরা হতে পারি না, আমরা অনেক সময় লিখি না যে Xiaomi এত মডেলটা দিয়ে সার্চ করি না, হ্যাঁ বুঝতে পারছি। ওরকম ওরাও তো ভ্যাকুয়ামের নাম মডেল জানতে পারে বা নাম জানতে পারে, সেটা নিয়ে সার্চ করলো, তা ওরকম। তো আচ্ছা আমি মডেলটা আপাতত নিচ্ছি না, যেহেতু আমার অনেক কিওয়ার্ড আছে, 1400 কিওয়ার্ড আছে এখানে, তো আমার ওইটা নিয়ে এখন নিতেই হবে এরকম কিছু না। আচ্ছা বেস্ট ভ্যাকুয়াম আন্ডার একটু, আচ্ছা এই কিওয়ার্ড দিয়ে যে সার্চ করছে সে অবশ্যই কিন্তু কেনার জন্যই সার্চ করছে, তাই না? যেহেতু জানেন 150, তার বাজেট হয়তো $150, তো সেই চাচ্ছে যে $150 মধ্যে বেস্ট আমার ভ্যাকুয়াম কোনটা। এই কিওয়ার্ড সার্চ করে যে ঢুকবে সে আপনার অবশ্যই বায়ার হওয়ার পসিবিলিটি 80%। তো আমি এই কিওয়ার্ডটা 200 সার্চ বললাম, আগে বলে রাখি এএসএফ 200 সার্চ বললাম মানে এটা এভারেজ সার্চ বললাম 500, কারণ এএসএফ অনেক সময় কম করে দেখায়, বা আমরা সবসময় বলি যে এএসএফ থেকে 2 গুণ 3 গুণ অনেক সময় সার্চ ভলিউম হয়, ঠিক আছে? এএসএফ সার্চ ভলিউম দেখে কষ্ট পাই না, এটা 2 গুণ, কারণ এখানে 200 মানে এখানে 500, মানে রিয়েল বাস্তবিক 500। আচ্ছা আপনার যখন
সার্চ কনসোলে দেখবেন তখন রিয়েল ডাটাগুলো পাবেন যে এই সার্চ ভলিউম কেমন এটা, তখন আপনার কন্টেন্ট কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা শুরু করবে। তো আমি এটা একটু দেখি, এই যে 15 একটা আছে, 21 একটা আছে, 27 আছে, ডিলস, বেস্ট চিপ ভ্যাকুয়ামস, আচ্ছা বেস্ট ভ্যাকুয়াম আন্ডার এই যে এআই টার্গেট করছে, এই ইউআরএল টার্গেট করছে, এটাও ইউআরএল টার্গেট করা আছে 150, এটাও আছে বেস্ট ভ্যাকুয়াম আন্ডার 150, না ম্যাক্সিমাম সবাই রাখছে। আচ্ছা, তো এখানেও আমার একটা পসিবিলিটি আমি ধরে নিলাম 33 আছে, 21 আছে, তো খুব বেশি না। তো আমি তো আবার এগুলো অ্যানালাইসিস করবই, তো আমি ইনিশিয়ালি আমি প্রাথমিকভাবে এদেরকে সিলেক্ট করতেছি, আমার তো কিওয়ার্ড লাগবে, তারপরে না আমি সেটা নিয়ে আমি আরো ব্যাপার স্যাপারগুলো দেখবো। আচ্ছা, এটা আমি এই থেকে পাচ্ছি, আমি এই সেকশনগুলো আলাদা করি, এরকম করে আমি আর 5টা নেই, কয়েকটা নেই, তারপর আমি বাকিগুলো বলছি। এরকম প্রত্যেকটা ডিশেই আপনারা যে ডিশ করার পর আমি এতদিন যেটা শিখাইছি সেটা শুধুমাত্র আপনাদেরকে যেটা বোঝাতেছি যে আপনি একটা ইন্ডাস্ট্রিটা দেখবেন যে এই ইন্ডাস্ট্রিটা ওভারঅল কতটা কম্পিটিটিভ। মানে আপনি যখন একটা ভ্যাকুয়াম নিয়ে আমি যখন বেস্ট দিয়ে সার্চ করছিলাম, তো ওই বেস্ট দিয়ে সার্চ করার পর যা রেজাল্ট আসলো আমি ট্রাই করলাম দেখতে যে ভ্যাকুয়ামটা কতটা কম্পিটিটিভ। যদিও ভ্যাকুয়াম কম্পিটিটিভ, কিন্তু আমি আপাতত বোঝানোর সাথে ধরে নিলাম এটা লো কম্পিটিশন, আমি এটা সিলেক্ট করেছি। তা আপনাদেরকে এই জন্য বলছিলাম মিনিমাম 10টা কি এই করবেন, নিশ রিসার্চ করবেন, এবং প্রত্যেকটা নিশে এই যে আমি যে ফার্স্ট টাইমে যেটা করতেছিলাম এই যে এইভাবে, এবার প্রত্যেকটা নিশের আপনি এরকম 5টা 7টা 10টা করে কিওয়ার্ড বের করবেন, মানে ক্যাটাগরিগুলো বেস্টের সাথে ক্যাটাগরিটা অ্যাড করে এখানে করবেন, করার পর বোঝার চেষ্টা করবেন যে এটা সার্চ ভলিউম কত। এটা আমি গতদিন বলছিলাম যে এখানে পজিশন আসার